একজন বালক, মানে বালক বালকও বালক হয়, তা একজন বালক, দুজন বালক, বালকেরা, এরকম। হ্যাঁ, সেটা তো অবশ্যই ঠিক, কিন্তু প্রথমা বিভক্তির প্রয়োগ আমরা করি কর্তাকে বোঝানোর জন্য। কর্তা, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কর্তা, হ্যাঁ তাই হ্যাঁ, না? কর্তাকে বোঝানোর কর্তা, জন্য। কর্তাকে বোঝানোর জন্য আমরা প্রথমা বিভক্তির প্রয়োগ করে থাকি। তার মানে কর্তা। এই যখন আমি বলছি রামঃ, এই রাম মানে কিন্তু এটি সাবজেক্ট, মানে ও নিজে। রামকে, রামের দ্বারা, রামের জন্য, রামে, রাম থেকে, রামের, এরকম কিচ্ছু না, জাস্ট রাম। যখনই রাম আমি বাক্যে প্রয়োগ করব, তখনই সেটা হবে কর্তা। ঠিক তেমনি সীতা, যখনই সীতা বলছি, এই সীতার অর্থ কেবল সীতা। সীতাকে, সীতার দ্বারা, সীতার জন্য, সীতা থেকে, সীতার, সীতাতে, হে সীতে, এরকম কোনো অর্থ কিন্তু এখানে প্রতীত হচ্ছে না। কেবলমাত্র দাঁড়ান, ওকে, কেবলমাত্র সাবজেক্ট হিসাবে যে আমরা কর্তাকে ব্যবহার করে থাকি, সেই কর্তাকেই আমরা চিনব প্রথমা বিভক্তির মাধ্যমে। আচ্ছা, দ্বিতীয় বিভক্তির কি অর্থ, কোথায় হয় দ্বিতীয় বিভক্তি? যখন আমরা কর্ম ব্যবহার করি, তখন আমরা দ্বিতীয় বিভক্তির প্রয়োগ করে থাকি। কর্ম মানে কি? রামম মানে রামকে, সীতাম মানে সীতাকে। তো যখন রামকে, সীতাকে বাক্য বলছি, তখন তার কিন্তু আর প্রাধান্য থাকছে না। যখন বলছি রাম যায়, যাওয়া কাজের জন্য কার প্রাধান্য? রামের। তো সবসময় বাক্যের মধ্যে যে কর্তা থাকবে, সেই কিন্তু প্রাধান্য পাবে। কিন্তু যখন বলছি রামম, রামকে ডাকো, কার প্রাধান্য? যে ডাকছে তার প্রাধান্য, রামের প্রাধান্য না এখানে। তো কর্ম, রামকে, সীতাকে, গীতাকে, দুজন রামকে, 100 জন রামকে, নানান বচন হতে পারে সেখানে। তৃতীয়া বিভক্তির কি প্রয়োগ বলুন? তৃতীয়া বিভক্তির কখন আমরা প্রয়োগ করি? তৃতীয়া বিভক্তিকে আমরা প্রয়োগ করি করণ অর্থে, তাই না? কর্ণম বা সাধনম বা দ্বারা, তাই না? রামের দ্বারা, রামের দ্বারা কাজটা করা হচ্ছে। অথবা আপনারা মনে করে দেখুন, সাহা, সাহা শব্দ যদি তৃতীয়া হয়, মনে করে দেখুন রামের সাথে সীতা যাচ্ছে, জনকের সাথে পুত্র যাচ্ছে, এই সমস্ত ক্ষেত্রে আমরা তৃতীয়া বিভক্তির প্রয়োগ করে থাকি। তাহলে উদাহরণে কি হবে? রামেণা, রামের দ্বারা, সীতয়া, সীতার দ্বারা। আমার কথা শুনতে পাচ্ছেন তো আপনারা? জি স্যার। ওকে। চতুর্থী বিভক্তির কখন প্রয়োগ করে থাকি? নানান অর্থ আমরা পড়েছিলাম। সম্প্রদানে। হ্যাঁ, গুড। নানান অর্থ পড়েছিলাম। একটা অর্থ সম্প্রদানম, যখন সম্প্রদান হয় তখন আমরা চতুর্থী প্রয়োগ করে থাকি। রাজা বিপ্রায় ধনম দদাতি, রাজা বিপ্রায়, বিপ্র মানে পণ্ডিত, ব্রাহ্মণ, ধন দিচ্ছে। রামায়, দশরথ রামায় ধনম দদাতি, রামকে ধন দিচ্ছে, তাই না? আর কি অর্থ জেনেছিলাম? নিমিত্ত, রোচতে। রোচতে, খুব সুন্দর, রোচতে, যে মह्यम রসগোলকম রোচতে, আমার রসগোলক পছন্দ। রামায় সীতা রোচতে, রামের সীতা পছন্দ, তাই না? আর কোন অর্থে পড়েছিলাম মনে করে দেখুন, ক্রিয়ার্থা ক্রিয়া, কোনো কাজ করার জন্য যখন কোনো কিছু করা হয়, ক্রিয়ার্থা ক্রিয়া, সেখানে আমরা কেমন প্রয়োগ পেয়েছিলাম? দর্শনায়, দর্শনম মানে দেখা। তো ছাত্রः पठनाय विद्यालयं गच्छति, ছাত্রः পঠনায় বিদ্যালয়ম গচ্ছতি, ছাত্র কি করছে? বিদ্যালয়ে যাচ্ছে। কেন? কিসের জন্য?
পড়ার জন্য, পঠনায় পঠনায় পড়ার জন্য। হুম। তো কোনো কিছুর জন্য যখন কোনো কিছু করা হয়, প্রথম কাজটাকে বলা হয় ক্রিয়ার্থা, মানে ওই ক্রিয়ার জন্য এটা করা হচ্ছে, তাই না? আরো অর্থ দেখেছিলাম, মনে করে দেখুন, নামাহ হ্যাঁ, শব্দ যোগে চতুর্থের প্রয়োগ ওই হয়। একটা খুব মনে আছে, যেটা আমাদের ওই হুম, ক্রোধ, দ্রোহ, ক্রোধ, দ্রোহ, অসূয়া। অসূয়া, এই সমস্ত মনের বিভিন্ন ভাব প্রকাশের জন্যও আমরা চতুর্থী বিভক্তির প্রয়োগ করে থাকি। আচ্ছা, তারপরে পঞ্চমী বিভক্তির প্রয়োগ আমরা কখন করেছিলাম? খানিকটা কি মনে পড়ছে? পঞ্চমী বিভক্তির প্রয়োগ করেছিলাম আমরা কখন? যখন অপাদান। অপাদান মানে কারোর থেকে বিচ্ছিন্ন হওয়া, থেকে, এই অর্থে যখন বলবো। বৃক্ষাৎ মানে বৃক্ষ থেকে, বৃক্ষাৎ মানে বৃক্ষ থেকে। রামাৎ রাম থেকে। বৃক্ষাৎ পত্রম পততি, পত্র বৃক্ষ থেকে বিচ্ছিন্ন হচ্ছে, তো এটাকে বলা হচ্ছে অপাদান, থেকে, থেকে, এই অর্থ। এরপরে আমরা দেখেছিলাম, আরো অর্থ দেখেছিলাম, যেমন মনে করে দেখুন, পূর্বম, পরম, মনে পড়ছে? আরভ্য, নানান শব্দ যোগে কিন্তু আমরা পঞ্চমী বিভক্তির প্রয়োগ দেখেছিলাম। ষষ্ঠী বিভক্তির প্রয়োগ কখন দেখেছিলাম? ষষ্ঠী বিভক্তি হচ্ছে রিলেশন, সম্বন্ধ, সম্পর্ক, সম্বন্ধ। এটা এমন কিছু বাড়াবাড়ির কথা নয় এখানে। রামস্য মানে অফ দ্য রাম, রামের, ব্যাস এইটুকুনি। রামের স্ত্রী সীতা, রামস্য স্ত্রী ভার্যা সীতা। সপ্তমী বিভক্তির প্রয়োগ আমরা দেখেছিলাম অধিকরণ, তাই না? অধিকরণম মানে তাতে, যেমন রামে গুণ আছে, তো রামে অধিকরণ, ইন বা অ্যাট, রামে। সীতায়াম, সীতা শব্দের সপ্তমীর এক বচন, সীতায়াম, এই ক্ষেত্রে আমরা দেখেছিলাম। আর একটা ছিল সম্বোধন। সম্বোধনটা কোনো বিভক্তির মধ্যে পড়ে না, সম্বোধনটা আমরা কাউকে ডাকার জন্য ব্যবহার করে থাকি। সম্বোধন, হে রাম, হে সীতে, হে লতে, হে নদী, ইত্যাদি ভাবে। তো আমরা এইভাবে দেখেছিলাম। আরো একটা জিনিস আপনাদের আমি মনে করে দিতে চাইবো, যে আমি আমার ক্লাসে কেবলমাত্র কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করেছিলাম, যেমন অকারান্ত পুংলিঙ্গ, আকারান্ত স্ত্রীলিঙ্গ, ইকারান্ত স্ত্রীলিঙ্গ, অকারান্ত নপুংসকলিঙ্গ। মনে করে দেখুন, রামঃ, তাই না? সীতা, নদী, ফলম, এইভাবে আমরা এগিয়েছিলাম। এরপরে আমরা কি কি শব্দ পেয়েছিলাম সেটাও মনে করে দিতে চাইবো। সাহা, এসাহা পুংলিঙ্গের জন্য ব্যবহার করা হয়, তাই না? সা, এসা স্ত্রীলিঙ্গের জন্য। তৎ, এতৎ নপুংসকলিঙ্গের জন্য, তাই না? তেমনি ভবান, ভবতি, এইগুলো সব আমরা ব্যবহার করি। এই যেই প্রপঞ্চটা লিখলাম, এটা কোন পুরুষ? এটা প্রথম পুরুষ। খানিক কি মনে পড়ছে ধীরে ধীরে? লেভেল 1-এ আমরা কি কি করে এসেছিলাম? প্রথম পুরুষ। মধ্যম পুরুষ কি হবে? তোমাম। আমি কেবল এক বচন লিখছি, দ্বিবচন বহুবচন লিখছি না। ত্বম এটা কি? মধ্যম পুরুষ। আর আহম, এটা কি হবে আমাদের? উত্তম পুরুষ। উত্তম পুরুষ। তো এগুলো আমরা শিখেছিলাম। আরো নানান জিনিস শিখেছিলাম, সংখ্যা, সময়, বার, তাই না? নানান জিনিস শিখেছিলাম। আর কি স্পেশাল শিখেছিলাম, সেটা হচ্ছে ক্রিয়াপদের বহুল ব্যবহার, তাই না? গচ্ছতি শিখেছিলাম। গচ্ছতির মতো মনে করে দেখুন, আমি 60-70টা ধাতুর একটা লিস্ট দিয়েছিলাম, মনে করতে পারছেন? হ্যাঁ স্যার, আছে গচ্ছতি, এখনো। হ্যাঁ, ভেরি গুড। এটা লট, গচ্ছতি। তারপরে এটা যখন আমি অতীতকাল করব, তখন কি হবে? আগাচ্ছাত। অতীতকালকে আমরা কি বলি? লং। ভূতকাল। হ্যাঁ, লং বলি, লং। ভূতকাল। তারপরে গমিষ্যতি, কোন কাল?
ফিউচার, এটা হচ্ছে ভবিষ্যৎকাল, লোড, লিরিট, লোড, লিরিট। হুম, এবং আরো একটা পড়েছিলাম গাচ্ছাতু, মানে ওখানে যাওয়া হোক, আদেশ উপদেশমূলক। আগা, এটা কি? আগা, এটা হচ্ছে লোড, লোড। তাই না? এবং এই লং এর জন্য আমরা আরো কিছু পড়েছিলাম, সেটা হচ্ছে ক্তবতু। মনে করে দেখুন, গতবান, গতবতী। আমি জাস্ট প্রথম 8 ঘন্টার মধ্যে যা যা পড়েছি সেগুলোকে একটু স্মরণ করিয়ে দিতে চাইছি। এগুলো সব পড়েছিলাম, গতবান, গতবতী ভাবে রূপ চলে। তারপরে আমরা কিছু গল্প পড়েছিলাম, কিছু শ্লোক পড়েছিলাম, কিছু সুভাষিত পড়েছিলাম, পরস্পর কি করে সম্বোধন পরিচয় করতে হয় শিখেছিলাম। 4 মাসের মধ্যে যেটুকুনি আমরা করতে পারতাম আমরা করার চেষ্টা করেছিলাম। আজ থেকে আমরা এই সমস্ত কিছুকে নিয়ে আরো সামনের দিকে এগিয়ে যাব। প্রতি পদে কিন্তু এইগুলো লাগবে। আজকে আমরা সামনের দিকে এগোবো। আমি তাই জন্য আপনাদেরকে একটা বই দেখাতে চাইবো। সেই বইটা আগে দেখুন আপনারা। এই বইটা আপনারা আগে নিশ্চয়ই দেখেছেন, বাকি স্যারেরাও এই বইটা নিশ্চয়ই ব্যবহার করেছে মাঝে মধ্যে। আমি এই বইটার প্রথম থেকেই শুরু করব। এটা হচ্ছে লেভেল 2 এর জন্য আমরা এই বই পড়ব। বইয়ের নাম দেওয়া আছে দেখুন, ব্যবহার প্রদীপ। এটাও একটা সেলফ অ্যাসেসমেন্ট মূলক বই। এখানে নিজেরাই নিজেদের মূল্যায়ন আমরা করতে পারবো। বইয়ের কি আছে একবার দেখি চলুন, সূচিপত্রটা একবার দেখি চলুন, আমরা কি কি পড়বো। দেখতে পাচ্ছেন কিনা দেখুন, সূচিপত্র দেখতে পাচ্ছেন? অনেক কিছু ব্যাপার স্যাপার আছে আমাদের লুকিয়ে এখানে। যেমন আমি আপনাদেরকে বলতে চাইবো, দেখুন দেখতে পাচ্ছেন তো বইটা? দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে, আমরা কেবলমাত্র অকারান্ত পুংলিঙ্গ পড়ে এসেছিলাম, রামহা। কেবলমাত্র রামহা পড়ে এসেছিলাম, তাই না? কিন্তু এখানে আমরা আরো পুংলিঙ্গ শব্দ হয় সেগুলো পড়ার চেষ্টা করবো। এগুলো বাকি স্যারেরা পড়িয়েছেন, কিন্তু আমি বারে বারে বলছি বাকি স্যারেরা পড়িয়েছেন, আমি জাস্ট একটু পড়িয়ে এগিয়ে যাব। আপনাদেরকে একবার রিভিশনও হয়ে যাবে, আমার মতো করে বলাও হয়ে যাবে। যেমন আমরা প্রথমেই ইকারান্ত পুংলিঙ্গ শব্দ পাবো, অগ্নি। এটা হয়তো প্রথম লেভেলেও কোনো স্যার পড়িয়েছিলেন, দ্বিতীয় লেভেলেও কোনো স্যার পড়াচ্ছেন, আমি তবুও পড়াবো। এটা অকারান্ত পুংলিঙ্গ, এন্ডিং উইথ অ। এটা ইকারান্ত পুংলিঙ্গ। আরো আছে উকারান্ত পুংলিঙ্গ, সাধু। এটা উকারান্ত পুংলিঙ্গ, আমরা এগুলো পড়বো। আরো আছে পিতা। স্যার এটা তো আকার হয়ে গেল, কিভাবে হবে? আকার না, এই শব্দ হচ্ছে পিতৃ। পিতৃ শব্দ কি কারান্ত? রিকারান্ত, তাই না? এইভাবে আমরা পড়বো। ঠিক তেমনি অজন্ত স্ত্রীলিঙ্গ শব্দ আমরা পড়েছিলাম আকারান্ত। কি পড়েছিলাম আমরা? আমরা পড়েছিলাম লতা। আকারান্ত করার চেষ্টা করেছিলাম, আর আমরা করেছিলাম ইকারান্ত, নদী। দেখুন, ইকারান্ত করেছিলাম। এরপরেও আছে ইকারান্ত, হস্ত ইকারান্ত আছে। কি দেখবেন? মতি। মতি এটা হস্ত ইকারান্ত, স্ত্রীলিঙ্গ শব্দ। বুঝতে পারছেন? উকারান্ত শব্দও আছে, রিকারান্ত শব্দও আছে, স্ত্রীলিঙ্গ, নপুংসকলিঙ্গের মধ্যেও আছে। তো আমরা এইভাবে ধীরে ধীরে করার চেষ্টা করব। এবং মনে করে দেখুন, আমি ওই 4 প্রকারের শব্দের বিভক্তিতে প্রয়োগ করাতাম। এখন আমরা বিভিন্ন প্রকারের শব্দ শিখব, তাদেরও বিভক্তিতে প্রয়োগ করব। এবং করতে 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 আমরা সামনের দিকে যাব, অব্যয় শিখবো, অহম, যুষ্মৎ শব্দ এই সমস্ত আছে। তারপরে আমরা এক ধরনের ক্রিয়াপদ আপনারা শিখেছেন, আমরা শিখবো, আবার শিখবো। যেমন আমরা কি করে এসেছি, চলতি, গচ্ছতি, ভ্রমতি, বজতি, খাদতি, পিবতি, তি 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 তি। এবারে আমরা শিখবো তে 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 তে, এধতে, বর্ধতে, কাময়তে। তো এইগুলোকে বলা হয় আত্মনেপদী। তো ধরে নিন এদেরও বর্তমান আছে, এদেরও ভূতকাল আছে, এদেরও ভবিষ্যৎকাল আছে, এদেরও আদেশ উপদেশ মূলক রূপ হয়। সেই রূপ কি আমরা পড়ার চেষ্টা করব। এবং তার সাথে সময় থাকলে আমরা 70 সানচ আমরা আমাদের মতো করে করার চেষ্টা করব। বাকি স্যারেরা হয়তো এগুলোই করাচ্ছেন, করাক। আমি যখন এগুলো করাবো তখন আমার মতো করে করাবো। যদি আপনারা এগুলো করেও থাকেন
তাহলে আবার প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, চলো। আমার কথা আপনারা বুঝতে পারছেন তো আমি কি বলতে চাইছি? দেখুন তাহলে পুংলিঙ্গ শব্দ আমরা পড়বো, আপনারা খাতায় নোট করবেন। আমি প্রথমে আপনাদের বলেছিলাম ফার্স্ট লেভেলে অকারান্ত শব্দ নোট করার জন্য। অনেকে করেছেন, অনেকে করেননি, যাই হোক আমি এখানেও বলবো খাতায় শব্দ নোট করুন। পুংলিঙ্গ শব্দ ইকারান্ত। আমরা এখন যে শব্দ শিখবো সেটা হচ্ছে ইকারান্ত শব্দ। কি শব্দ? ইকারান্ত, হস্য ইকারান্ত পুংলিঙ্গ শব্দ। ইকারান্ত পুংলিঙ্গ মানে যার সেই যে শব্দের শেষে হস্য ইকার দিয়ে শেষ হবে, ইকারান্ত পুংলিঙ্গম। কি পাচ্ছি দেখুন শব্দ কবিহি। ওকে, গিরিহি। আপনারা কি নোট করবেন? আপনারা এরকম লিখুন ইকারান্ত পুংলিঙ্গম লিখে সরি 1 নম্বরে লিখবেন কবিহি, 2 নম্বরে লিখবেন গিরিহি। তাহলে যখন এরকম ভাবে আপনি 15, 20, 25টা ইকারান্ত পুংলিঙ্গ শব্দ পেয়ে যাবেন, তখন আপনার শব্দের ভান্ডার বেড়ে যাবে। আপনার বাক্য রচনা করতে আর বিন্দুমাত্র অসুবিধা হবে না। অগ্নিহি, তাই না? এইগুলো সব পুংলিঙ্গ ইকারান্ত। তারপরে মুনিহি, এরকম ভাবে। তারপরে ঋষিহি। দেখুন আমি যে শব্দগুলো লিখছি প্রত্যেকটা শব্দের শেষে কিন্তু ইকার আছে। আপনারা বলবেন স্যার বিসর্গ আছে তো। বিসর্গ তো প্রথম বিভক্তির রূপ। রুট কি? রুট হচ্ছে কবি, তাই না? কবি, এটা হচ্ছে রুট। এই কবি যখন প্রথম বিভক্তিতে আসে তখন বিসর্গ যোগ হয়ে আসে কবিহি। আর আমরা শব্দ মানে ওই রুটকেই বুঝি। তো এই প্রত্যেকটা যে শব্দ এদের রুট কি? কবি, গিরি, অগ্নি, মুনি, ঋষি, এইভাবে। দেখুন কালিদাসः প্রসিদ্ধः কবিः। কালিদাস প্রসিদ্ধ কবি। হিমালয়ः শ্রেষ্ঠः গিরিः। হিমালয় শ্রেষ্ঠ গিরি। সর্বম দহতি অগ্নিः। অগ্নি সবকিছু দহন করে ফেলে। বিশ্বামিত্রः প্রাচীনः ঋষিः। বিশ্বামিত্র প্রাচীন ঋষি। পরিষ্কার? আপনাদের ভোকাবুলারি স্টক আছে ইকারান্ত পুংলিঙ্গ আরো বেশ কিছু শব্দ লেখার জন্য? আপনারা বলতে পারবেন? আপনারা বলতে পারবেন? স্যার মতিহি। মতিহি স্ত্রীলিঙ্গ। মতিহি স্ত্রীলিঙ্গ। কিছু শব্দ আছে আপনাদের স্টকে। বালিহি। মুনিহি। দেখুন মুনি তো আমি লিখেছি, ও মুনি আমি লিখেছি। দেখুন এই শব্দ হবে কিনা? হরিহি হবে তো, তাই না? আরো পতি, শব্দ ধরুন পতি পতিহি, নিশ্চয় পতিহি। অতি আর সখী, সখী হি না ইকারান্ত মানে হস্তি হতে হবে। সুখী এগুলো সব দীর্ঘি। তারপর দেখুন রবিহি। রবিহি। আরো হতে পারে বিধিহি। বিধি। কপিহি। বিধিহি। কপি। কপিহি। হ্যাঁ হতে পারে, ঠিক। কপিহি। কপি মানে বানর। অতিথি, অতিথিহি, ভেরি গুড। রাশি, অতিথিহি। এইভাবেই আমি রাশিহি। রাশি স্ত্রীলিঙ্গ মনে হয়। ওকে, তো এইভাবেই খুব সুন্দর আপনারা অনেকেই বললেন যে লিস্ট তৈরি করুন নিজেরা, যে প্রত্যেক পৃষ্ঠাতে ফাঁকা রাখুন। আমি একটা পৃষ্ঠাতে একটা শব্দের রূপ লিখবো। তো এইভাবে যখন লিস্ট তৈরি করবেন না, তখন আপনাদের খুব ভালো লাগবে। যখনই নতুন কোনো শব্দ শুনতে পাবেন, বুঝতে পারবেন এটা পুংলিঙ্গ আছে, তখনই ওটা ওখানে লিখে রাখবেন। ইকারান্ত হলে ইকারান্ত, উকারান্ত হলে উকারান্ত, এইভাবে লিখে রাখবেন, তাহলে খুব সুন্দর হবে।
জ্যোতি, জ্যোতিহি নপুংসক লিঙ্গের শব্দ ম্যাডাম। প্রশ্ন করতেই পারেন, হুম, স্যার আমরা কিভাবে বুঝবো কোনটা কোন লিঙ্গে, হুম, তাই না? তো এটা কিছু করার নেই, বহুল জ- ব্যবহার দেখে আমাদেরকে অনুমান করতে হয়। এই যে শব্দগুলো আপনার সামনে আচ্ছা, লিখলাম, আমি যখন প্রথম দ্বিতীয় বর্ষে পড়তাম আমি ভুল করতাম, পুংলিঙ্গের সঙ্গে স্ত্রীলিঙ্গ গুলিয়ে ফেলতাম, আমিও গুলিয়ে ফেলতাম। তো ধীরে 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 এসেছে। তো আপনাদের হয়তো ধীরে 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 আসবে। ওকে, বেশ কিছু শিশু শব্দ শিখলাম এখান থেকে। শিশুহু উকারান্ত হয়ে যাচ্ছে না, আমি তো ইকারান্ত চাইছি। सर ज्ञानी ज्ञानी ही আচ্ছা বেশ, অসুবিধা নেই। জ্ঞানীহি শব্দ হয় না, জ্ঞানী শব্দ হয়। আসবো, যতটা ज्ञानी হয়েছে ততটা, 11টা হয়েছে 11টাই, কোনো অসুবিধা নেই। তারপরে দেখুন উকারান্ত পুংলিঙ্গ, উকারান্ত পুংলিঙ্গ দেখুন কৃষ্ণ হু। তো উকারান্ত পুংলিঙ্গ এরকম লিখবেন, উ লিখবেন, পুংলিঙ্গ লিখবেন। এবারে লিস্ট তৈরি করবেন কি কি শব্দ আছে, আমি আর লিখছি না এখানে, আপনারা লিখতে পারেন। তো প্রথম শব্দ কি পাচ্ছি আমরা, বিষ্ণু হু। বিশ্বস্য পালকः বিষ্ণুः, অর্থ বুঝতে পারছেন, বিশ্বের পালক বিষ্ণু। পার্বত্যাः পতিः শম্ভুः, দেখুন পার্বত্যাः কোন বিভক্তি, ষষ্ঠীর এক বচন। পার্বতী শব্দে, নদী শব্দের ষষ্ঠী এক বচন নদ্যাः, পার্বতী শব্দের ষষ্ঠীর এক বচন পার্বত্যাः। পতিঃ আগের উপরেই পড়লাম, ইকারান্ত পুংলিঙ্গ শব্দ, তাই না? হুম, শম্ভু তার বিশেষণ। হুম, তো পার্বত্যাः পতিঃ শম্ভুः, পার্বতীর পতি শম্ভু। তো বিষ্ণুः শম্ভুः শিশুः सर সাধুः গুরুः প্রভুः। হ্যাঁ, सर यहाँ तो सर पंचमी में भी होते हैं सर क्या होता है? पार्वत्याः हाँ हाँ हाँ, बिल्कुल बिल्कुल बिल्कुल, पार्वत्याः पंचमी भी हो सकती है, लेकिन अर्थ देखिए, अगर पंचमी होती तो क्या होता, पार्वत्याः मतलब पार्वती से पति शंभु, क्या कुछ अर्थ नहीं आ रहा है ना? तो जी सर इसीलिए हम षष्ठी में जाएंगे, क्या देखेंगे, पार्वत्याः मतलब पार्वती का पति शंभु, यह अर्थ मिल रहा है, लेकिन पंचमी लेंगे तो अर्थ नहीं आएगा। तो इसीलिए जहां रूप समान हो पंचमी षष्ठी विभक्ति में, वहां वाक्य में शब्द देखकर हमको समझना होता है, ठीक है? ओके सर हाँ, ओके सर थैंक यू দেখুন শিশুহু, সাধুহু, জগৎগুরুহু, প্রভুহু, সমস্ত শব্দ উকারান্ত পুংলিঙ্গ। আপনারা নোট করুন একটা একটা করে। বিষ্ণুহু, নোট করছেন বাকিরা? হ্যাঁ স্যার, শম্ভুহু, শম্ভুহু, শিশুহু, সাধুহু। আর কি হবে আপনারা বলুন, আর কি হতে পারে? এটা এটা অনেক হয়। ভানু, ভানু, নিশ্চয় করুন করুন, লিখুন ভানুহু। আর কি হবে? বাহু, বাহু, বাহুহু, ভেরি গুড, বাহুহু। বাহু, বহুহু বায়ু, মানে বহু মানে অনেক, ভেরি গুড। বহু, বায়ুহু, বায়ু, বাহুহু, বায়ুহু। তরুহু, প- তরু মানে গাছ, তরুহু তরুলতা, তরু। তরু, পশু, তারপরে শত্রুহু, হ্যাঁ নিশ্চয়ই, শত্রুহু। পশু, পশুহু, বন্ধুহু, বটু, বটু, বটু বটুহু, সেদিন আমরা পড়েছি। বটু মানে ব্রাহ্মণ, হ্যাঁ বটু মানে ব্রাহ্মণ বালক, শিশু মানে ব্রহ্মচারী, ব্রহ্মচারী ব্রহ্মচারী। ব্রহ্মচারী। বেনু, একটু দাঁড়ান, কেউ কি জয়েন করলো? হ্যাঁ, বলুন কি বললেন? মৃত্যুহু, বেনু, মৃত্যুহু,
মৃত্যু মৃত্যু। মৃত্যু ধেনু হবে না ম্যাম, ধেনু হবে না, ধেনু নপুংসক, এই না স্ত্রীলিঙ্গ। বেনু আমি বেনু বলেছি মনুহু। উকারান্ত বেনু। বেনু বেনু মানে কি হবে? বেনু মানে মানে হচ্ছে না কিছু। আপনি এটা বলতে বেনু যাচ্ছেন তো বন বেনুহু এরকম তো? বেনু বন বোধহয় কোনো ও বাঁশ আচ্ছা আচ্ছা, বেনু আছে। বেনু 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 মুরলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেণু বেণুহু, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, বেণুহু বেণুহু বেনু বেণুহু। মাসি মাসি। হুম, তেমনি যখন হতে পারে মনুহু, মানে মনু যিনি আছেন মনু। রিপুহু, মনু আচ্ছা আমাদের যে আচ্ছা শত্রু ষড়রিপু। রিপু রিপুহু মনুহু। তারপর সিন্ধুহু, আমরা সাগরের ক্ষেত্রে ব্যবহার করতে পারি সিন্ধু। সিন্ধু ইন্দুহু, আমরা এটা ব্যবহার করতে পারি জাতিবাচক পদ। তারপরে হেতুহু, আমরা এটা ব্যবহার করতে পারি, হেতু মানে কারণ। হেতুহু, অনেক শব্দ আমরা ধীরে ধীরে সেতু পাবো। সেতু তো আপনাদের তাই বলছি। আহ, সেতু সেতু শব্দ ব্রিজ হয়তো বা স্ত্রীলিঙ্গে, ম্যাডাম বুঝতে পারছেন? ও হ্যাঁ সেতু, হ্যাঁ সেতু স্ত্রীলিঙ্গ শব্দ। ওকে, আমরা অনেকগুলো লিখলাম, অসুবিধা নেই। বাকি যখন আমরা কালে কালে পাবো তখন জুড়তে জুড়তে যাবো। পরিষ্কার? রিকারান্ত শব্দ দেখুন, বলেছিলাম না আপনাদের রিকারান্ত শব্দ আছে। রিকারান্ত শব্দ মানে রুট সবসময় কি হবে, দেখুন এই পিতা, দেখুন কি আছে, শ্রীকৃষ্ণ প্রদ্যুম্নস্য পিতা। পিতা আপনারা এরকম লিখবেন, রি পুংলিঙ্গম। এই ধরনের যে পিতা আপনারা দেখতে পাচ্ছেন, পিতা স্যার তো এখানে আকার আছে, তাহলে এটা আকারান্ত কেন নয়? কিন্তু এর রুট কি হবে জানেন? এর রুট হবে পিতৃ, পিতৃ। বায়োসি তাই রি, পিতৃ। তো পিতৃর এক বচনে প্রথমাতে পিতা রূপ হয়। তো রুট যেহেতু পিতৃ, আর রুট দেখেই কিন্তু আমরা শব্দকে বিচার করি, তাই জন্য পিতৃ। ওকে, এখানে দেখুন কি হবে, রুট কি হবে বলুন? ভ্রাতৃ। লক্ষ্মণঃ রামস্য ভ্রাতা। ওকে, জামাতা মানে হচ্ছে জামাই। রুট কি হবে বলুন? জামাত্রী। রুট কি হবে? জামাত্রী। জামাত্রী। দাতা, রুট কি হবে? হ্যাঁ দাত্রী দাতা, দাত্রী। এর অনেক উদাহরণ হতে পারে, অনেক। হ্যাঁ, এর অনেক, যেহেতু আমরা এই শব্দগুলোকে তৈরি করতে পারি, এর অনেক উদাহরণ হতে পারে। যেমন আমি বলবো কর্তা কি হবে? কর্ত্রী। জ্ঞাতা, জ্ঞাত্রী। ধরুন গ্রহিতা, যে গ্রহণ করছে, গ্রহিত্রী। আচ্ছা এইভাবে রিকারান্ত অফরান্ত শব্দ হতে পারে। মোটামুটি একটা আচ্ছা পরিষ্কার হলো। ইকারান্ত পুংলিঙ্গ। হ্যাঁ বলুন। একটা কথা জিজ্ঞেস করছি, এই যে রুট কথাটা বলুন, কিন্তু বলুন। এবছরই শুনছি রুটটা, এটা প্রাতিপদিকম যেটা সেটাই রুট বলা হয়। ওইটাই, সেটাই রুট, প্রাতিপদিকটাকেই রুট বলা হয়। মূল, মূলম, প্রাতিপদিকম, মূলম। ইংরেজিতে রুট ব্যবহার করতে পারি। মূলম, প্রাতিপদিকম আমার বলা উচিত ছিল, যাই হোক আপনি ধরতে পেরেছেন। ওইটাই। ভালো করে দেখুন, শব্দগুলো লেখা আছে, অর্থ নির্ণয় করার চেষ্টা করুন। কপিহি নৃত্যতি কি হবে? বানর নাচছে। নাচছে। মুনিহি উপবিশতি। মনি বসেছেন। আচ্ছা, উপদিশতি, উপবিশতি নেই, উপদিশতি আছে, মানে উপদেশ করছেন। আচ্ছা, আমরা একটু এখানে ট্রিক্স যোগ করি, একটা ট্রিক্স যোগ করি। নাম্বার 1 দেখুন, কপিহি নৃত্যতি। আমি প্রশ্ন করতে করতে যাব, উত্তর দেবেন। কোথায় নাচছে? কি হবে? ধরুন বৃক্ষে, কি হবে? কপিহি বৃক্ষে নৃত্যতি। বৃক্ষে নৃত্যতি। বৃক্ষতে না বৃক্ষং। হ্যাঁ, না অধিকরণ হবে, সপ্তমী হবে, বৃক্ষতে। বৃক্ষে কপিহি বৃক্ষে বৃক্ষে, বৃক্ষে নৃত্যতি।
আচ্ছা। এবারে বানর বালকদের দেখে গাছে নাচছে, কি হবে? বালকদের দেখে। তো যখনই এইরকম দেখে শুনে হয় তখন আমরা কি যোগ করি? ক্ত্বা। মনে করতে পারছেন? কৃত্বা, গত্বা, দৃষ্ট্বা। খাদিত্বা। মনে করতে পারছেন? দৃষ্ট্বা। তো দৃষ্ট্বা। বালকদের দেখে, বালক তার মানে বালকান। আমি যদি লোকান। অনেক বালক আছে ধরে নিই, তাহলে বালকান দৃষ্ট্বা। আর দৃষ্ট তখনই হবে যখন আগে কর্ম থাকবে, মানে দেখে। কাদেরকে দেখে? বালকদের দেখে। তাহলে আমি যদি বাক্য রচনা করি তাহলে কি পাবো? কপিহি, গাছের নিচে, বৃক্ষস্য অধঃ। আমরা পড়েছিলাম, মনে করে দেখুন, অধ। উপরি, হ্যাঁ হ্যাঁ, অধ। अधः, वामतः, दक्षिणतः যোগে ষষ্ঠী। ষষ্ঠী। তো কপিः বৃক্ষस्य अधः বালকান দৃष्ट्वा আনন্দের সহিত নাচছে। আনন্দ শব্দের তৃতীয়া, আনন্দেনা বেনু। নৃত্যতি। দেখুন, শুধু ছিল কপিহ নৃত্যতি, আপনি এত বড় বাক্য বানানোর ক্ষমতা রাখেন এখন। কপিহ বৃক্ষস্য অধঃ বালকান দৃष्ट्वा আনন্দেন নৃত্যতি। বাকিরা বুঝতে পারছেন? উজানি ম্যাডাম লিংক করতে পারছেন তো? হিরালাল বাবু, ভাস্কর বাবু, বুঝতে পারছেন তো আপনারা? লিংক করতে পারছেন তো? আছেন আপনারা? হ্যাঁ স্যার, পারছি স্যার। হ্যাঁ, খুব ভালো। মুনিহি উপদেশাতি আছে। মুনিহি উপদেশাতি, মুনি উপদেশ করছেন। জুড়ুন। কাদেরকে উপদেশ করছেন? শিষ্যদের। বলুন কি হবে? বহুবচন প্রয়োগ করে বলুন। মুনিহি কাকে? শিষ্যদেরকে। তাহলে কর্ম হয়ে যাবে। তাহলে কি হবে? মুনিহি, চেষ্টা করুন। মুনিহি সহ রামম উপদিশতি, সে রামকে উপদেশ দিচ্ছে। সহ শিক্ষকঃ বালকান উপদিশতি, বালকদের উপদেশ দিচ্ছেন। মুনি শিষ্যদের উপদেশ দিচ্ছেন। কি হবে? মুনিহি শিষ্যান। 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 শিষ্যান দ্বিতীয় বহুবচন না? মুনিহি শিষ্যান শিষ্যান উপদিশতি। উপদিশতি। কেন? জ্ঞানের জন্য। জ্ঞানায়, জাস্ট সিম্পল, জ্ঞানায়। জ্ঞানার্থম করে তো। কোথায়? জ্ঞানার্থম। হ্যাঁ, জ্ঞানার্থম, একদম 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 জ্ঞানার্থম, নো প্রবলেম, যা জ্ঞানায়। ইচ্ছা। কোথায়? আশ্রমে। 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 কখন? প্রাতঃকালে। কালে। দেখুন, কোথা থেকে আমরা কোথায় চলে যাব? তো দেখুন কি হবে? মুনিহি প্রাতঃকালে আশ্রমে জ্ঞানায় শিষ্যান উপদিশতি। কত বড় বাক্য রচনা করতে পারছেন দেখুন, ধীরে ধীরে। কিছুই নাই, ওই বিভক্তিগুলোরই খেলা চলছে। আপনারা দেখুন, কোনো একটি শব্দ আপনাদের অজানা এর মধ্যে। আমি কোনো অজানা শব্দের প্রয়োগই করব না যেটা আপনি জানেনই না। শুধু ওই বিভক্তিগুলিকে একটু পাজল করে একটা বাক্য রচনা করে দেবো। পরিষ্কার মোটামুটি? আচ্ছা, 3 নম্বর দেখুন, শিশু অগ্নিহি দাহতি। আপনারা অগ্নির গল্প জানেন? আমি জানি না গল্প করতে গেলে সময় নষ্ট হবে কিনা। কেন উপনিষদ আছে? আপনারা উপনিষদ তো নাম শুনেছেন, বেদের একটি অংশ উপনিষদ নাম শুনেছেন তো? কেন উপনিষদ, বৃহদারণ্যক উপনিষদ, ছান্দোগ্য উপনিষদ, তৈত্তরীয় উপনিষদ, কঠোপনিষদ, মুন্ডক উপনিষদ, মান্ডুক্য উপনিষদ, প্রশ্ন উপনিষদ, নাম শুনেছেন এগুলো? এর মধ্যে কোনো একটাই নাম শুনেছেন? সকলকে বলছি আমি। শুনেছি স্যার। আমরা আচ্ছা। এখন কঠোপনিষদটাই পড়ছি আমরা। ও, তার মানে আমি পড়ছেন। তো কঠোপনিষদ ক্লাস। কেনোপনিষদে এমন গল্প আছে যে দেবতা
অসুরদের মধ্যে যখন সংগ্রাম হলো, যদি অসুররা বিজয়ী হতেন তাহলে তাদেরই আধিপত্য হতো, সমগ্র সংসার বিশ্ব ব্রহ্মাণ্ড রসাতলে চলে যেত। অসুররা আসলে কি হবে? দুষ্ট শক্তির জয় হবে। তো ব্রহ্ম মানে যিনি পরম দেবতা ব্রহ্মা, এই ব্রহ্মা কিন্তু just a minute, ma'am। এই ব্রহ্ম কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এদের মধ্যে কেউ নন। এই ব্রহ্ম হচ্ছে শঙ্করাচার্যের ব্রহ্ম, অদ্বৈত ব্রহ্ম। ঠিক আছে, যাই হোক। তো তিনি মনে মনে ভাবলেন, দেবতারা যদি এই যুদ্ধে হেরে যায় তাহলে তো এই জগৎ সংসারের স্থিতি নষ্ট হয়ে যাবে, যেটা মানবতার পক্ষে সত্যিই খুব কঠিন খারাপ জিনিস হতে চলেছে। তাই জন্যে উনি দেবতাদেরকে জেতালেন যুদ্ধেতে। কিন্তু দেবতাদের সেটা বোঝার ক্ষমতা ছিল না। তো দেবতারা যখন অসুরদের সঙ্গে যুদ্ধে জিতলেন তখন দেবতারা ভাবলেন, আমরা কি ছিলাম আর কি হলাম, আমরা অসুরদের যুদ্ধে পরাজিত করে দিয়েছি, আমরা এখন জয়ী, এটা আমাদের মাহাত্ম্য, এটা আমাদের অহংকার, আমাদের যশোগাথা সবাই গান করবে, আমাদের যশোগাথা সকলে শুনবে, মনে মনে বীরত্ব আমাদের সকলে বুঝবে। কিন্তু প্রকৃতপক্ষে জিনিসটা কে ঘটিয়েছিল? পরম ব্রহ্ম। তো তিনি যখন ব্যাপারটা বুঝলেন, তিনি দেখলেন এই যে প্রথম 3 অগ্রগণ্য দেবতা আমরা যেটা বুঝি সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে আমাদের অগ্নি, ইনি হচ্ছেন প্রথম অগ্রগণ্য দেবতা। তারপরের অগ্রগণ্য দেবতা হচ্ছে বায়ু, এবং তারপরের অগ্রগণ্য দেবতা হচ্ছে ইন্দ্র। এই 3 দেবতাকে একটু বেশি মাহাত্ম্য দেওয়া হয়, মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এদের পরের কথা বলছি আমি। ওকে, তো অগ্নি বায়ু ইন্দ্র যখন নিজেদের বিজয়ে নিজেদের অহংকারে পরিপূর্ণ হয়ে আছেন তখন ব্রহ্ম ঠিক করলেন এদেরকে একটু শায়েস্তা করতে হবে, এদেরকে একটু বোঝাতে হবে যে এই জয়টা তো আমার জয়, এটা তো আপনার জয় নয়, তাই না? তো কি করলেন ব্রহ্মা, যক্ষ রূপ ধরে উনি আকাশে অবতীর্ণ হলেন। অগ্নি বায়ু ইন্দ্র তো সবাই অন্তরক্ষে থাকে, তো অন্তরিক্ষ লোকেই থাকে এরা। তো ব্রহ্ম কি করলেন, যক্ষ রূপ ধারণ করে, মানে ছদ্মবেশী হয়ে যক্ষ রূপ ধারণ করে তিনি এলেন। এবং যখন আকাশ লোকে এলেন তখন দেবতাদের মধ্যে একটা মানে হুল্লোড় পড়ে গেল, কে এসছে কে এসছে কে এসছে কে এসছে। তো এই যক্ষ রূপটা কি জিনিস এটা দেখার জন্য দেবতাদের মধ্যে খুব কৌতূহল বাড়লো, এবং এই 3 জন দেবতাদের মধ্যে অগ্নি দেবতা সব থেকে আগে যক্ষের কাছে গেলেন। তো গিয়ে বললেন, হে যক্ষ দেবতা আপনি কে? তখন যক্ষ বলছেন, আমি যক্ষ। তখন যক্ষ প্রশ্ন করছেন, মানে ব্রহ্ম প্রশ্ন করছেন, যক্ষরূপী ব্রহ্ম প্রশ্ন করছেন যে আপনি কে? তখন অগ্নি বলছে, আমি অগ্নি, এই পৃথিবীতে এমন কোনো জিনিস নেই আমি যেটাকে দহন করতে পারি না, এমন কোনো জিনিস নেই। এবার আমার হ্যাঁ, মনে পড়েছে। আমি দহন করতে পারি না, হ্যাঁ আমি প্রত্যেকটা জিনিসকে দহন করতে পারি। তখন যক্ষ ভাবলেন, ও তাই নাকি? তো উনি কিছু ঘাস জাতীয় তৃণ, শুকনো তৃণ ওনার কাছে দিলেন, বললো ঠিক আছে তাহলে এটাকে জ্বালিয়ে দেখান। অগ্নি চূড়ান্ত ফেল করলো, চূড়ান্ত বিপর্যস্ত হলো, কারণ উনি করতেই পারলেন না, শত চেষ্টা করেও উনি জ্বালাতেই পারলেন না। তো উনি নিজের অহংকার বেড়ে গেছে এরকমটা তিনি বুঝতে পারলেন। তিনি একদম পর্যদস্ত হয়ে তিনি ফিরে এলেন, এসে বললেন, আমি চিনতে পারিনি কে, আমি বুঝতে পারিনি, কিন্তু আমাদের থেকে উনি শক্তিশালী। তখন বায়ু বলছেন, ঠিক আছে তাহলে আমি চাই। তখন বায়ু এসছেন আবার, হে যক্ষরূপী দেবতা আপনি কে? তখন উনি বলছেন, আমি যক্ষ। আপনি কে? আমি বায়ু, এই আকাশের সর্বত্র আমার বিচরণ, এমন কোনো স্থান নেই যেখানে আমি থাকি না, আর এমন কোনো জিনিস নেই যাকে আমি উড়িয়ে দিতে পারি না। আমি প্রত্যেকটা জিনিসকে গ্রহণ করতে পারি, মানে আমি উড়িয়ে দিতে পারি। বায়ুর কাজ উড়ানো, আমি উড়িয়ে দিতে পারি, প্রত্যেকটা জিনিসকে আমি উড়াতে পারি। তখন ব্রহ্ম বলছেন, ঠিক আছে তাহলে এই ঘাস তৃণগুলো আছে এটাকে উড়িয়ে দেখান। বায়ু ডাহা ফেল করলেন, চূড়ান্ত ফেল করলেন, নিজের সমস্ত শক্তি খরচ করেও ওড়াতে গিয়ে মানে টাচ করতেই পারলেন না, ওড়ানো তো দূরের কথা।
তো তার মাহাত্ম্য তিনি, এই তার অহংকার তিনি বুঝতে পারলেন, তিনি লজ্জা মুখে চলে গেলেন। তো ইন্দ্র দেবতাদের রাজা, তাই না? যখন অগ্নি বায়ু দুজনেই বিফল হলেন, তখন ইন্দ্র সেখানে একদম নতমস্তক হয়ে ধীরে 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 গেলেন তার পালায়। এবারে তিনি জিজ্ঞেস করবেন যে যক্ষরূপ দেবতাটা কে। তো এইদিকে যক্ষরূপ দেবতা কি করলেন, ইন্দ্র আসার আগেই উনি চলে গেলেন, ইন্দ্র আসার আগে উনি পালিয়ে গেছেন। এবারে ইন্দ্র অনেকক্ষণ ওয়েট করছে ওখানে, অপেক্ষা করছে ওখানে যে কখন আসবে কখন আসবে কখন আসবে। যখন আর আসলো না, ইন্দ্র কি করলেন, তিনি টুকরো টুকরো করে কৈলাসে গেলেন। কৈলাসে বসে আছেন উমা হৈমবতী, কৈলাসের কন্যা দুর্গা। ব্রহ্ম সেখানে গিয়ে দুর্গার রূপ ধরে সেখানে বসে আছেন। এই 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 ব্যাপার। তো তিনি উমাকে গিয়ে বলছেন যে হে দেবী, যক্ষরূপটা এখানে এসেছিলেন, তো আমরা তো বুঝতে পারিনি, তো ওনার মাহাত্ম্য কি, ওনার স্বরূপ কি আমি জানতে চাই, আমাকে বলুন আপনি। তখন যক্ষরূপ এখন উমা রূপ ধারণ করেছে, দুর্গা রূপ ধারণ করে ওনাকে বলছেন যে এই যে আপনারা নিজেদের অহংকারে ডুবে আছেন, এই বিজয় কার? এই বিজয় পরম ব্রহ্মের বিজয়। পরম ব্রহ্ম আপনাদের শক্তি দিয়েছেন বলেই আপনারা সেই শক্তিকে নিজেদের বলে জাহির করতে পারেন। অগ্নিকে সেই জ্বালানোর শক্তি দেওয়া হয়েছে বলেই অগ্নি জ্বালাতে পারে। এটা আমি শক্তি নিয়ে নিই, অগ্নি কিভাবে জ্বালাবে? আমি বায়ুকে ওড়ানোর শক্তি দিয়েছি বলেই বায়ু সবকিছু উড়িয়ে দেয়। যদি আমি সেই শক্তিটাই কেড়ে নিই, তাহলে বায়ু কিভাবে তার শক্তি দেখাবে? তো আপনারাও যে যুদ্ধে জয়ী হয়েছেন, এটা কার জন্য? এটা আমার জন্য, আমার কারণে। তো আপনারা নিজেদের মধ্যে কেন অহংকার করছেন? আপনাদের কাজ সেবা করা, আপনারা সেবা করুন। তো এইভাবে যক্ষরূপ উমা বা দুর্গা ইন্দ্রকে উপদেশ দিচ্ছেন যে ব্রহ্ম কি জিনিস, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এইভাবে উপাখ্যানটা শেষ হচ্ছে। যখন ইন্দ্র অগ্নি বায়ু বুঝতে পারলেন যে ওনাদের কোনো ক্ষমতাই নেই, তস্য ভাষা সর্বমিদম বিভাতি, সেই পরমাত্মার মহিমায় সমস্ত কিছু প্রকাশিত হয়, না হলে কারোর কোনো সাধ্য নেই। এই হচ্ছে অগ্নি বায়ু ইন্দ্রের ঘটনা। এই ঘটনা কেন উপনিষদে বর্ণিত আছে, এটাকে বলা হয় উমা হৈমবতী আখ্যান অথবা যক্ষ উপাখ্যান। বিভিন্ন নামে এই উপাখ্যানটা দেওয়া আছে ওখানে। আর আপনারা যদি কখনো এতে যান, দিল্লি, ওখানে স্বামীনারায়ণ সম্প্রদায়ের অক্ষরধাম মন্দির আছে, অক্ষরধামা। তো ওখানে ওই মন্দিরের ঠিক বাঁদিকে একটি পুকুর টাইপের আছে, ওখানে ফোয়ারা ঠোয়ারা ওয়াটার শো হয়। ওই ওয়াটার শোতে এই কেন উপনিষদের এই গল্পটাকেই ওখানে ভিজুয়ালি দেখানো হয়, খুব সুন্দরভাবে দেখানো হয়। কিন্তু একটা প্রবলেম যেটা, যে ওনারা সবসময় দাবি করেন যে পরম ব্রহ্ম হচ্ছে স্বামীনারায়ণ। তো যখন ওই উমা গল্প করছেন বা ইন্দ্রকে বলছেন, জ্ঞান দিচ্ছেন, শেষে দেখানো হচ্ছে ওই ভগবান হচ্ছেন স্বামীনারায়ণ, যাতে মানুষের সেই স্বামীনারায়ণের প্রতি একটা আস্থা জন্মায়। যাই হোক, ঘটনাটা কেন উপনিষদেরই, কিন্তু মুখ্য সেখানে স্বামীনারায়ণ। এই ব্রহ্ম ইজ ইকুয়ালস টু স্বামীনারায়ণ, এরকম ভাবে সেখানে দেখানো হয়েছে। এই অগ্নির দাহতি, অগ্নি সবকিছু জ্বালাতে পারে, এই বাক্যটা দেখে আমি কোথায় চলে গেলাম। যাই হোক, আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না, হয়তো তেনারা জেনে নিলেন। তো উপনিষদ খুব সুন্দর জিনিস, খুব খুব অসাধারণ জিনিস উপনিষদ, আমার সব থেকে প্রিয় উপনিষদ। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো সাদেকা ম্যাম মনে জানতেন, আর বাকিরা কেউ জানতেন এই গল্প? আমাদের যখন ওই মানে খানিকটা জানতাম, আপনার এই শেষের দিকটা আমার জানা ছিল না, মানে দিল্লিতে আচ্ছা আছে আচ্ছা। টাছে ওইটা। আর হ্যাঁ, ইন্দ্রের আছে আছে, ব্যাপারটাও এখনো আছে। বোধহয় জানতাম না, কিন্তু ওই দুটো আচ্ছা জিনিস, আচ্ছা। ওই অগ্নি পোড়াতে পারে না, বায়ু করতে পারে না, ওইটা কিন্তু অনেক জায়গাতেই মহারাজরা কোথায় কিছু কিছু লেকচারে আর কি ব্যবহার করেন মানে। এইভাবেই হ্যাঁ এইভাবেই ওনারাও তো উপনিষদ পাঠ করেন, তো এইভাবেই হ্যাঁ আসে সব। হ্যাঁ, সেই। তবে উপনিষদ তবে যেহেতু উপনিষদ আমার স্পেশালাইজেশন, তো আমি ও একটু ভালো বলতে পারি। বাহ, তাহলে তো আমার ভালোই হলো, এবার যা কিছু পারবো না আপনাকেই জিজ্ঞেস করে নেবো। তবে আচ্ছা, বড্ড যাই হোক। দূরে রয়েছি তো, বইপত্র তো বেশ অসুবিধে নিয়ে চলে এসেছিলাম, হ্যাঁ হ্যাঁ ক্লাস হ্যাঁ। হবে বলে জেনে কিছু বই নিয়ে চলে এসেছিলাম, কিন্তু ওই আচ্ছা শঙ্করাচার্যের আচ্ছা। ভাষ্য বাংলাতে পাওয়া খুব মুশকিল। হুম, বাংলাতেও আছে, তো আপনাকে সেই বইগুলো জোগাড় করতে হবে, বাংলাতেও আছে। হুম, আমি আপনার যখনই কোনো অসুবিধা আমাকে বলবেন, আমি লিঙ্ক পাঠিয়ে আচ্ছা দেবো, আপনি সেখান থেকে ডাউনলোড করতে পারবেন।
কোনো ঠিক অসুবিধা ঠিক মোটামুটি অনেক কি বই ভালো। পাওয়া যায়। এই তো দেখুন গল্পটা শুরু করলেন বলে আমার এইটা হলো। আর আমি এটাই বিশ্বাস করি কিন্তু যে ঠাকুর যে আছেন এটা মানে কোনোভাবেই অবিশ্বাস করা যায় না। প্রতি না, মুহূর্তে অবিশ্বাস্য কিছু না জিনিস কিছু, নয় তো। হ্যাঁ, হ্যাঁ। প্রতি মুহূর্তে কিছু না কিছু উদাহরণ আমাদের চোখ সামনে এসে যায়। তখন আমি অস্বীকার করবো কোত্থেকে? হ্যাঁ, নিশ্চয়ই, হ্যাঁ, নিশ্চয়ই। যারা তর্ক করে ঠিক আছে, সেটা তো তাদের হয়তো জ্ঞান অন্যরকম, আমরা তো কম জ্ঞানী। আচ্ছা, চলুন আমরা আমাদের পাঠ্যে ফিরি। কখনো কখনো আলোচনা হবে সেই প্রসঙ্গে এলে, যদি আরো কিছু মিল পাই। আচ্ছা, চলুন। এখানে দেখুন, যে শব্দগুলো একটু বোল্ড করে দেওয়া আছে সেগুলোই কিন্তু এখানে মুখ্য শব্দ। আমি আপনাদের যেহেতু চিনি, জানি, পড়িয়েছি, আপনাদের কোয়ালিটি আমি বুঝি, এই জন্য আমি একটু বড় বড় বাক্য লিখে আপনাদেরকে বলানোর চেষ্টা করছি, যাতে আপনারা সেখান থেকে একটা লিঙ্ক বা একটা যোগাযোগ তৈরি করতে পারেন। কিন্তু আমাদের মূল শব্দ কিন্তু এই যেগুলো বোল্ড শব্দ হয়ে আছে এর উপর। আমার বিশ্বাস আপনারা এই শব্দ আগে শুনেছেন, প্রত্যেকটা শব্দ বাকি স্যারেরা কখনো কখনো পড়িয়েছেন। তো সেই অনুযায়ী আমি আর খুব একটা গুরুত্ব দিচ্ছি না বা জোর দিচ্ছি না, জাস্ট আমি বলে বলে এগিয়ে যাচ্ছি। ওকে, তো দেখুন, অগ্নিহি দাহাতি, শিশুহু ক্রান্দতি, গুরুহু পাঠয়তি, বটুহু পঠতি, ভানুহু উদেতি। এই একটা রূপ পাচ্ছি, উদেতি। দেখুন কিন্তু অন্যরকম, প্রত্যেকটা রূপের সাথে কিন্তু এটা মিল যাচ্ছে না। এটা হচ্ছে আত্মনেপতি, আমরা পড়বো সবকিছু। আরেকটা আছে দেখুন, নেতা ভাষাতে, মানে ভাষণ দিচ্ছে, সিম্পল। বদতি, এইটারই অর্থ বদতি, ভাষণ দিচ্ছে বা বলছে, একই অর্থ। ওকে, ভ্রাতা গচ্ছতি, পিতা বদতি। মোটামুটি আমরা এই শব্দগুলো এতক্ষণ ধরে পড়াশোনা করে এলাম। উকারান্ত পুংলিঙ্গ, ইকারান্ত পুংলিঙ্গ আর ঋকারান্ত পুংলিঙ্গ। এবারে কিছু বচন পরিবর্তন আমাদেরকে দেখতে হবে। তো ঋষিহি, ইকারান্ত পুংলিঙ্গ তো আমরা এতক্ষণ চর্চা করলাম, এর বচন আমাদের দেখতে হবে, পরিবর্তন দেখতে হবে। যেমন আমরা দেখেছিলাম না, রামাহা, দ্বিবচন কি হবে বলুন? রামৌ। বহুবচন রামাহা। রামা। ঠিক তেমনি এখানে কি হবে? ঋষিহি ধ্যায়তি। তো ধ্যায়তা, ধ্যায়ন্তি, এখানে বিন্দুমাত্র অসুবিধার কথা না আপনাদের। তো দ্বিবচন কি হয়? ঋষি, দীর্ঘি হয়ে যায়। ঋষিহি, ঋষি, ঋষয়ঃ। আর বহুবচনে কি হয়ে যায়? ঋষয়ঃ। তো একটা যদি শব্দ মুখস্থ করে নেন আপনারা, ওই দেখুন ইকারান্ত যত পুংলিঙ্গ আছে আর মুখস্থ করতেই হবে না, জাস্ট একটা মুখস্থ করুন। আপনারা লিস্টে ফিরুন। ঋষিহি, ঋষি, ঋষয়ঃ, ঋষিহি, ঋষি, ঋষয়ঃ, ঋষিহি, ঋষি, ঋষয়ঃ। বলুন, কবিহি কি হবে? কবিহি, কবি, কবিহি, কবয়ঃ। প্রত্যেকে বলুন, গিরিহি কি হবে? গিরি, গিরিহি, না, না, গিরিহি, গিরিহি, গিরি, গিরয়ঃ, গিরয়া। গিরয়ঃ। তারপরে অগ্নিহি কি হবে? সবাই বলবেন, অংশগ্রহণ করুন, বাকিরাও বলুন, আমি নাম ধরছি না কারোর, কিন্তু বলুন, অভ্যাস হবে। অগ্নিহি কি হবে? अग्निः अग्नि अग्न्यः अग्न्यः আগ্নেয়ঃ। ইয়কারটা আসবে কিন্তু স্বতন্ত্র, ইন্ডিভিজুয়াল, কারোর সাথে মিশে না। তো প্রত্যেকটাই ইহ ইহ আসবে। কবয়ঃ, গিরয়ঃ, অগ্নয়ঃ, মুনয়ঃ, ঋষয়ঃ, হরয়ঃ, পতয়ঃ, রবয়ঃ, বিধয়ঃ, কপয়ঃ, অতিথয়ঃ। এই জন্যই আমি আপনাদের লিস্ট বানাতে বলেছি, কারণ এইভাবে যখন অভ্যাস করবেন তখন সেই অভ্যাস দৃঢ় হবে। কবিহি, দ্বিবচন যদি বলি প্রত্যেকের, কবি, গিরি, অগ্নি, মুনি, ঋষি, হরি, পতি, রবি, বিধি, কপি, অতিথি। বহুবচন কবয়ঃ, গিরয়ঃ, অগ্নয়ঃ, মুনয়ঃ, ঋষয়ঃ, হরয়ঃ। শুধু ইকারটা অমিট হবে, একটা ইয়কার বসবে। এই যে আগে ইকারটা ছিল, এটা কেটে যাবে, আর তারপরে একটা ইয়কার বসবে। ঋষয়ঃ, হরয়ঃ, পতয়ঃ, রবয়ঃ, বিধয়ঃ, কপয়ঃ, অতিথয়ঃ। পরিষ্কার?
আপনারা বলুন দেখি, এক এক করে বলুন। আমি যে 11টা শব্দের ক্রম লিখেছি, এক বচন চেষ্টা করুন। এক বচন দেওয়াই আছে, দ্বিবচন বলুন পরপর, কি হবে? কবি, গি- গিরি, অগ্নি, মুনি, ঋষি, হরি, পতি, রবি, বিধি, আহ, কপি, কপি, অতিথি। হ্যাঁ, অতিথি শব্দের ক্ষেত্রে দেখুন দেখুন এই তি, এটা কিন্তু কনস্ট্যান্ট, এর কোনো পরিবর্তন নেই। পরিবর্তন হবে এখানে। তো থি, একটা হয়ে যাবে অতিথি, থয় দীর্ঘি, আর একটা হয়ে অতিথি, যাবে অতিথয়ঃ। তয়, প্রথম দুয়ে কিন্তু কোনো তয়। পরিবর্তন হবে না, শেষের না। অবস্থায় পরিবর্তন হবে। হুম, ওকে, বোঝা গেল? সেটাই এখানে দেওয়া আছে, হুম। দেখুন বিভিন্ন ভাবে আপনাদের অভ্যাস হয়ে গেছে। দেখুন শিশুহু উকারান্ত শব্দের ক্ষেত্রে কি হবে? একই ব্যাপার, ওখানে হস্যি দীর্ঘই হচ্ছিল, সাধু এখানে শব্দের হস্য মতো দীর্ঘ এটা, হবে। তাই তো? হ্যাঁ, সাধু, একদম শিশুহু সাধু, সাধুহু সাধু, সাধবঃ, এখানে ওয়াকার আসবে। আপনারা প্রশ্ন করতেই পারেন যে ইকার থাকলে ইয়কার কেন আসছে, উকার থাকলে বকার কেন আসছে? সবকিছুর নিয়ম আছে। তো এই নিয়ম আমি এখন বলবো না, কিন্তু সবকিছুর নিয়ম আছে। তো যাই হোক, আমাদের পাঠ্যক্রম দেখুন। শিশুহু শিশু শিশবঃ, শিশুহু শিশু শিশবঃ, শিশুহু শিশু শিশবঃ। তাহলে দ্বিবচন কি হবে? ভানু, বাহু, বহু, বায়ু, তরু, শত্রু, পশু, বন্ধু, বটু, মৃত্যু, মनु, রিপু, সিন্ধু, হিন্দু, সেতু, হেতু, বহুবচন। মানবঃ, বাহবঃ। উকারটা এখানে অমিট হবে, উকারটা বাদ যাবে, তার পরিবর্তে কি আসবে? व। হ্যাঁ বলুন, কিছু বলবেন? नहीं सर, वही पूछने जा रहे थे सर। उकर अमिट होगा सर, वही पूछने जा रहे হুম। थे। ओके सर। मानवः, बाहवः, बहवः, वायवः, तरवः, शत्रवः, पशवः, बन्धवः, बटवः, मृत्यवः, वेणवः, मनवः, रिपवः, सिन्धवः, हिन्दवः, हेतवः। ওকে, আমি অভ্যাস করলে তো আমার লাভ, আপনাদের অভ্যাস করতে হবে। অভ্যাস করুন, এক বচন, দ্বিবচন, বহুবচন এই ক্রমে আসুন, কি হবে? ক্রমে भानुः আসুন, কি হবে? হুম, भानुः भानु भानवः হুম, बाहु बाहुः बाहु बा बाहवः বাহবাহ, হুম, बहुः হুম, बहु बहु बहवः सॉरी হুম। बहवः তারপর वायुः वायु वायवः বায়বহ, तरुः तरु तर तरुवः सॉरी तरवः তারাবহ, तरवः হুম, शत्रुः शत्रु शत्रवः হুম। বেশ বেশ, पशु অনেকটা অভ্যাস হলো। ঠিক আছে ঠিক আছে, বাকিরাও আশা করি অভ্যাস করতে পারছেন। আপনারা নিজেরা চাইলে বলতে পারেন। ওকে, আচ্ছা চলুন আমরা তাহলে সামনে এগোই। বোঝা গেল? দেখুন ইম্পর্টেন্ট জিনিস এটাই, দাতা। ওকে, কি হচ্ছে? দাতা, দাতারৌ, দাতারাহ, একটু অন্যরকম শোনাচ্ছে, কিন্তু মুখস্থ করতে হবে। দাতা, দাতারৌ, দাতারাহ, দাতা, দাতারৌ, দাতারাহ, দাতা, দাতারৌ, দাতারাহ। ওকে, ওকে, সামনে চলুন। পিতা, পিতারৌ, পিতারাহ। তারপরে দেখুন, চিত্রে গ্লৌহু বিকশতি, একটা নতুন শব্দ পাচ্ছি, গ্লৌ, তাই না? নতুন শব্দটা পাচ্ছি না, গ্লৌ, গয় লয় ঔকার, গ্লৌ মানে চাঁদ, গ্লৌহু, কি উচ্চারণ হবে? গ্লৌহু। চিত্রে গ্লৌহু
विलसति, चित्रे ग्लावौ विलसतः, চিত্রে গ্লাবহ বিলসন্তি, তাহলে কি হবে? গ্লৌহু গ্লাবৌ গ্লাবহ। একটু বিশেষ রূপ নোট করতে পারেন, গৌহু গ্লাবৌ গ্লাবহ, গৌহু গ্লাবৌ গ্লাবহ, গ্লৌহু গ্লাবৌ গ্লাবহ। ওকে, অনেক কিছু এখানে আছে, অনেক কিছু এখানে আছে, অনেক কিছু এখানে আছে। চলুন অভ্যাস করে ধীরে ধীরে, অসুবিধা নেই আমাদের। কবি গচ্ছতি, আপনাদের হাতে কি আমার বানানো সেই লিস্টটা আছে? গচ্ছতি, বজতি, পচতি, পঠতি, সকলের সাথে কবিকে যোগ করে দিন। 70টা বাক্য বানিয়ে ফেলবেন আপনারা নিজেরাই, কারোর প্রয়োজন নেই। লিস্ট দেখুন, কবি শব্দ নিন, 70টা বাক্য হয়ে যাবে এক বছরে। 2 বছর নিন, 70টা আরো বাক্য, বহু বছর নিন, 70টা আরো বাক্য। শুধু প্রথম লাইন থেকে 210টা বাক্য আপনারা বানাতে পারবেন। এই লাইন থেকে 210টা বানাতে পারবেন, এই লাইন থেকে 210টা, এই লাইন থেকে 210টা, মিনিমাম। ম্যাক্সিমাম তো অসংখ্য হতে পারে, আমি মিনিমামের কথা বলছি। সবকিছু আপনাদের হাতে দেওয়া আছে, আপনারা নিজেরা নিজেদেরকে বুঝুন যে আমাদের হাতে কি কি আছে আর আমরা কি কি করতে পারি। বাক্যই তো রচনা করতে হবে আর কি। যেমন দেখুন, কপিহি কুরদাতে, কুরদাতে রূপটা আপনারা হয়তো জানবেন না। কুরদাতে মানে এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে লাফিয়ে বেড়ানো, যে লাফানো, একে বলা হয় কুরদানাম, কুরদাতে। কপিহি কুরদাতে, কুরদেতে, কুরদন্তে, যখন আমরা আত্মনেপদী পড়বো তখন এখানে আসবো। তো এই মুহূর্তে এটাকে মাথায় খুব চাপ বাড়িয়ে লাভ নেই। মুনিহি আমরা উপদিশতি, বোধহয় দ্বিবচন বহুবচন দেখুন। সেবতী হ্যাঁ, সেবতী বলুন। সেবেতে এটা পড়েছিলাম, পড়িয়েছিলেন আপনি। একরকম, আচ্ছা তাহলে তো সুবিধা একই, তাহলে একই রকম ব্যাপার। কুর্দাতে, কুর্দেতে, কুর্দন্তে, একই রকম ব্যাপার। সেবতে, সেবেতে, সেবন্তে, কুর্দতে, কুর্দেতে, কুর্দন্তে। মুনিহি উপদিশতি, মুনি উপদিশতঃ, মুনয়ঃ উপদিশন্তি। यतिहि मंत्रम जपति, यतिहि देखो नতুন শব্দ লিখে নিন, ইকারান্ত শব্দ লিখে নিন। नमः श्री यतिराजाय, यति, यति माने सन्यासी। ओके, लिखे निन इकाराন্ত শব্দে यतिहि। यतिहि मंत्रम जपति, यति मंत्रम जपतः, यतयः मंत्रम जपन्ति। এইগুলো প্রত্যেকটা ইকারান্ত পাচ্ছি। উকারান্ত দেখুন, গুরুহু জানি, সাধুহু জানি, পটুহু নতুন শব্দ পাচ্ছি, লিখে নিন পটুহু। ক্রীড়া পটুহু মানে যিনি ক্রীড়াতে পটু, কেউ যদি হয় ভোজনে পটুহু, তিনি ভোজনে পটু। নৃত্য পটুহু, সঙ্গীত পটুহু, নানান প্রফেশনের সামনে আপনি পটু শব্দ অ্যাড করতে পারেন। পটু মানে এক্সপার্ট। পটুহু, পটু, পটবহ, এরকম রূপ যাবে। লিস্ট অ্যাড করেছেন পটু শব্দ উকারান্তে? তাহলে সামনে চলুন। জগদ্গুরুঃ আশীর্বাদম यच्छति, জগদ্গুরু আশীর্বাদম यच्छतः, আশীর্বাদম यच्छन्ति, একই ব্যাপার। ওকে, একটা জিনিস ভালো করে লক্ষ্য করুন, এখানে আপনাদের একটু গরমিল হতে পারে, আমি বোঝানোর চেষ্টা করছি। এখানে 2 প্রকারের ঋকারান্ত পুংলিঙ্গ শব্দ দেওয়া আছে। প্রথম শব্দ দেখুন কি আছে, কর্তা, কর্তা, কর্তারৌ, কর্তারः, কোনো অসুবিধা নেই। বক্তা, বক্তারৌ, বক্তারः, শ্রোতা, শ্রোতারৌ, শ্রোতারः, নেতা, নেতারৌ, নেতারः, কোনো অসুবিধা নেই। কিন্তু শব্দ দেখুন ভ্রাতা, ভ্রাতা, ভ্রাতারৌ, ভ্রাতারः, জামাতা, জামাতারৌ, জামাতারः, পিতা, পিতরৌ, পিতরः। মিউট করুন। হ্যালো স্যার, মিউট করুন। হ্যাঁ, আচ্ছা দেখুন তো, এই 2 প্রকার শব্দের মধ্যে আপনারা কোনো পার্থক্য নজর করতে পারছেন কিনা? দ্বিতীয়তে আর পার্থক্য আছে? বহুবচনে আকারটা নেই। খুব সুন্দর, খুব সুন্দর। কর্তারৌ, ভ্রাতরৌ। তো দেখুন, একটা কথা দেখুন, যেখানে আকার আছে, যেখানে আকার হচ্ছে, সেই শব্দগুলোতে একবার তাকান। কর্তা, বক্তা, শ্রোতা, নেতা, এগুলো সিম্পল শব্দ। কিন্তু যেখানে আকার হচ্ছে না, সেই শব্দগুলোর দিকে একবার তাকান।
ভ্রাতা, জামাতা, পিতা, এইগুলো সব রিলেশন। তো একটা উপায় আছে আমাদের মনে রাখার, যদি রিলেশন বাচক শব্দ চলে আসে, যদি সম্বন্ধ সূচক শব্দ চলে আসে, তখন সেখানে আমরা আকার দেব না। আর যেখানে সম্বন্ধ আসবে না, যেমন দেখুন কর্তা, বক্তা, শ্রোতা, নেতা, এখানে কি সম্বন্ধ? কোনো সম্বন্ধই নেই। আর যেখানে সম্বন্ধ লুকিয়ে আছে, ভ্রাতা মানে ভাই, জামাতা জামাই, পিতা বাবা, তো যেখানে সম্বন্ধ আছে সেখানে আকার নেই, ব্যস্তানুপাতিক মনে রাখবেন। আর যেখানে সম্বন্ধ নেই সেখানে আকার আছে। একটু এইভাবে মনে রাখার চেষ্টা করুন, তাহলেই হবে। কর্তা, কর্তারৌ, কর্তারः, শ্রোতা, শ্রোতারৌ। আচ্ছা আপনারা বলুন বিজ্ঞাতা কি হবে? বিজ্ঞাতা মানে যিনি জানেন। বলুন বিজ্ঞাতা, নিজেরা বলুন কি হবে? বিজ্ঞাতা মানে যিনি জানেন, কি হবে? বিজ্ঞাতারও বিজ্ঞাত্রাও আকারটা থাকবে, বিজ্ঞাতারও, বিজ্ঞাতারহ। বিজ্ঞাতারः। বলুন প্রমাতা মানে যিনি সবকিছু জানেন, প্রমাতা। প্রমাতারৌ, প্রমাতারः। হুম। আর ভ্রাতা, জামাতা, পিতা এখানে কিন্তু আকারটা নেই, এইভাবে মনে রাখবেন। যেখানে রিলেশন সম্বন্ধ আছে সেখানে আকার হবে না। ভ্রাতা, ভ্রাতারৌ, ভ্রাতারः। হুম। প্রমাতা পুংলিঙ্গ শব্দ হবে। হ্যাঁ নিশ্চয়ই, প্রমাত্রী ও, রূপ, প্রমাত্রী। তো মাতা শব্দ তো আমাদের মাতৃ, তো স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গ, যখনই প্র জুড়ছে তখন আর এটার মাতা ও অর্থ বহন উপসর্গ। করছে না। হ্যাঁ, আচ্ছা। উপসর্গ যখনই জুড়ে যাবে তখন অর্থ পরিবর্তন হয়ে যাবে, তখন লিঙ্গ পরিবর্তন হয়ে যাবে। তো প্রমাতা মানে যিনি জানেন, প্রমাতা। অনেক কিছু বলার চলে আসে, জানি না বলাগুলো পারফেক্ট হবে কিনা। তো যেহেতু আমি দর্শনের স্টুডেন্ট, তো আমি বলতে পারি মনে আছে। তো আমাদের 4টে প্র আছে। একটা হচ্ছে প্রমা, একটা প্রমাণম, একটা প্রমিতি, আর একটা প্রমাতা। উম, শব্দগুলো চিনতে পারছেন? দেখুন তো অর্থ কিছু বুঝতে পারছেন? প্রমা, প্রমাণম, প্রমিতি, প্রমাতা। অসুবিধা নেই, আর কোনো অসুবিধা নেই। দেখুন আমি এক লাইন করে অর্থ বলে দিই তাহলে। প্রমাতা মানে হচ্ছে কর্তা, মানে যিনি, যার জ্ঞান উৎপন্ন হচ্ছে। আচ্ছা এগুলো সব জ্ঞান, হ্যাঁ। প্রমা মানে হচ্ছে জ্ঞান, প্রমা মানে হচ্ছে জ্ঞান। আর প্রমাতা মানে হচ্ছে জ্ঞাতা, যার জ্ঞান উৎপন্ন হচ্ছে। প্রমিতি, প্রমাণম, প্রমিতি হচ্ছে পদ্ধতি, রুট মানে ওয়ে, পাথ, যে পথের দ্বারা জ্ঞান উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে প্রমাতা। আর যেই জ্ঞান উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে প্রমিতি, নলেজ। যাই হোক, প্রমাতা মানে হচ্ছে জ্ঞাতা, যিনি জানেন, যিনি বুঝেছেন, যার জ্ঞান উৎপন্ন হয়েছে তাকে আমরা প্রমাতা বলি। ওকে, এখানে দেখতেই পাচ্ছেন বারে বারে দেওয়া আছে, এই বইটার তো এটাই সত্য। দেখুন আমি আপনাদের আরো উদাহরণ দিতে পারি। নেতা আমরা পড়েছি, বক্তা পড়েছি, দ্রষ্টা মানে যিনি দেখেন। দেখুন দ্রষ্টা, দ্রষ্টারও, দ্রষ্টারাহা, যোদ্ধা যিনি যুদ্ধ করেন, যোদ্ধা, যোদ্ধারও, যোদ্ধারাহা। তো যেখানে কোন রকমের সম্বন্ধ বোঝাচ্ছে না সেখানে আকার। তো যোদ্ধা, বক্তা, শ্রোতা, নেতা, মন্তা, বিজ্ঞাতা, কোনো কিছুই সম্বন্ধ বহন করছে না, তাই জন্য এখানে সব আকার হবে। ওকে, এবারে কোথায় গেল? আচ্ছা, একটা জিনিস আপনাদেরকে আমি বলি, ভালোই হলো এখন বলে দিচ্ছি আমি। ধরুন
শব্দ, লিখলাম আমি শব্দ। শব্দ দুই প্রকারের হতে পারে। শব্দ দুই প্রকারের হতে পারে। কি কি? একটা প্রকার হচ্ছে যেই সমস্ত শব্দ স্বরবর্ণ দিয়ে শেষ হচ্ছে তাকে আমরা বলবো অচ। অচ মানে স্বরবর্ণ, অচ প্লাস অন্তঃ। পরিষ্কার? এটাকে যদি আমি জুড়ি তাহলে আমি পাবো অজন্তঃ। তো দেখবেন আপনারা পড়ে থাকবেন অজন্ত শব্দ, অজন্ত পুংলিঙ্গ। ওকে, অজন্তঃ। তো শব্দের একটা প্রকার হচ্ছে অজন্ত, যে সমস্ত শব্দ স্বরবর্ণ দিয়ে শেষ হচ্ছে। আর একটা প্রকার পাবো শব্দের, সেটা হচ্ছে কি হল। হল মানে সমস্ত ব্যঞ্জন বর্ণ, হল প্লাস অন্তঃ যোগ করলে আমরা কি পাবো? হলন্তঃ। পরিষ্কার? তার মানে একটা জিনিস দেখুন, যখন কোনো শব্দ স্বরবর্ণ দিয়ে শেষ হচ্ছে, স্বরবর্ণ মানে অ থেকে একদম ও পর্যন্ত যা কিছু হতে পারে, যদি এই সমস্ত দিয়ে শেষ হয় তাহলে অজন্ত শব্দ। আর হল মানে হচ্ছে একদম ক থেকে শুরু হয়ে সর র এতদূর যা কিছু শব্দ আছে সব হলন্ত শব্দ। তো এই প্রথম ধাপ বোঝা গেল, শব্দ দুই প্রকারের, অচ অন্ত হলে অজন্ত, হল অন্ত হলে হলন্ত। এবারে প্রতিটা জায়গায় আবার তিনটে করে ভাগ আছে। এই অজন্ত শব্দ তো পেয়ে গেলাম, এবার লিঙ্গ অনুযায়ী এই অজন্ত শব্দকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা কি? পুংলিঙ্গম। তারপর আমরা কি বলবো এটাকে? অজন্ত পুংলিঙ্গম। পরিষ্কার? এটা কি বলবো? অজন্ত স্ত্রীলিঙ্গম। আর কি বলবো? অজন্ত নপুংসকলিঙ্গম। ওকে, এই অজন্ত পুংলিঙ্গই আমরা চর্চা করতে করতে আসছিলাম। দেখুন তো মনে করতে পারছেন কিনা? রাম, আমি রুট লিখছি, হ্যাঁ এখানে রুটগুলো লিখছি। আচ্ছা, নর্মালি লিখে দিচ্ছি। রামঃ, মুনিঃ, আর কি পেয়েছিলাম? সাধুঃ, আর কি পেয়েছিলাম? পিতা, পিতা তো আকার না, পিতৃ। তেমনি যোদ্ধা, যোদ্ধা তো আকার না, যোদ্ধৃ, যোদ্ধৃ শব্দ। পরিষ্কার? তেমনি স্ত্রীলিঙ্গ শব্দ আমরা পাবো। কিরকম পাবো? আমরা অলরেডি পেয়েছি দুটো, লতা পেয়েছি, তাই না? ইকারান্ত শব্দ পাবো আমরা কি? মতি, ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ পাবো। নদী আমরা অলরেডি পেয়ে গেছি, তাই না? আমরা পাবো ধেনু, আমরা পাবো বধূ, উকারান্ত শব্দ পাবো আমরা বধূ। আমরা পাবো ধেনু, উকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। তারপর আমরা পাবো মাতা, মাতা যার রুট হচ্ছে মাতৃ। এইভাবে আমরা শব্দ পাবো। এবং নপুংসক লিঙ্গের শব্দ আমরা ইতিমধ্যে পেয়েছি ফলম, তাই না? অকারান্ত। ইকারান্ত শব্দ কি হবে? বাড়ি মানে জল। উকারান্ত শব্দ কি হবে? মধু, মধু মানে হচ্ছে মধু। এইভাবে আমরা অজন্ত নপুংসক লিঙ্গের শব্দ পাবো, আরো পাবো, আমি পরে আসবো সেখানে। ঠিক তেমনি হলন্ত শব্দগুলো তো আমরা এই বিভাজন পাবো, নিশ্চয়ই পাবো, তাই না? হলন্ত শব্দ যদি বিভাজন কি করি তাহলে কি পাবো? হলন্ত পুংলিঙ্গম পাবো। আবার কি পাবো? হলন্ত স্ত্রীলিঙ্গম পাবো। আবার কি পাবো? হলন্ত নপুংসকলিঙ্গ পাবো। নানান শব্দ আমরা পাবো। আমি আপনাদের একটাই উদাহরণ দেওয়ার চেষ্টা করব। দেখুন এখানে হলন্ত পুংলিঙ্গ যখন আমি বলছি তখন শব্দ পাবো আমরা মেধাবী। শব্দ পাবো আমরা মেধাবী। আপনারা মনে করতেই পারেন স্যার এটা তো ইকারান্ত। আগে না, রুট হচ্ছে এখানে মেধাবিন। রুট কি? মেধাবিন। তো দেখুন কি দিয়ে শেষ হচ্ছে? দন্তান্ন দিয়ে শেষ হচ্ছে, হল। তাই জন্য আমরা একে বলবো হলন্ত। আমরা শব্দ পাবো রাজা। স্যার আকারান্ত। আগে না, মূল হচ্ছে রাজন। রাজন, হ্যাঁ, এটা আমরা পড়েছিলাম নকারান্ত, আগের। নকারান্ত রাজন শব্দ। শব্দ পাবো আমরা আত্মা, কিন্তু মূল কি? আত্মন, আত্মন, আত্মন। আমরা শব্দ পাবো বিদ্বান, মানে যিনি জ্ঞানী মানুষ। বিদ্যস, শব্দ কি?
বিধ্বস, বিদ্যুৎ। সকারান্ত, সকারান্ত শব্দ, বিধ্বস, এরকম আমি আরো অনেক শব্দ পাবো। ওকে, স্ত্রীলিঙ্গের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য, নানান শব্দ আছে। একটা শব্দ আছে প্রাবৃট, প্রাবৃট মানে বর্ষা, শব্দ হচ্ছে কি প্রাবৃষ, মূর্ধন্য সকার দিয়ে শব্দ শেষ হয়, তার রূপ যাই প্রাবৃট, এরকম আরো শব্দ আছে, ধীরে ধীরে আসবো। জগৎ শব্দ আছে, জগৎ নপুংসকলিঙ্গ চলে, জগৎ তকারান্ত। এইরকম আমরা 6টা প্রকার পাচ্ছি। দেখুন, একটা অজন্ত পুংলিঙ্গম, দুটো অজন্ত স্ত্রীলিঙ্গম, 3টে অজন্ত নপুংসকলিঙ্গম, 4টে হলন্ত পুংলিঙ্গম, 5টা হলন্ত স্ত্রীলিঙ্গম, 6টা হলন্ত নপুংসকলিঙ্গম। এই 6টা ভাগ আপনারা কি ধরতে পেরেছেন? আমাকে বলুন, তারপরে আমি সামনে যাব। ওকে, এইখানেই আমরা এবারে সেই জিনিসটা লক্ষ্য করব। দেখুন, এখানে এই জিনিসটা বলা হচ্ছে, দেখুন বুঝতে পারছেন কিনা। অজন্ত পুংলিঙ্গ ধরতে পেরেছেন, অজন্ত স্ত্রীলিঙ্গ, অজন্ত নপুংসকলিঙ্গ, ঠিক তেমনি হলন্ত পুংলিঙ্গ, হলন্ত স্ত্রীলিঙ্গ, হলন্ত নপুংসকলিঙ্গ, তাই না? এইখানে সমস্ত শব্দের ডিটেলস দেওয়া আছে। দেখুন কি চলছে, এটা দেখুন, খেয়াল করুন কি চলছে। অজন্ত পুংলিঙ্গ শব্দ মানে প্রতিটা শব্দ অজন্ত, অজ দিয়ে শেষ, এবং পুংলিঙ্গম। এর মধ্যে কি কি শব্দ আপনারা পড়েছেন? দেখুন, অকারান্ত শব্দ আপনারা ইতিমধ্যে পড়ে ফেলেছেন, বালকা। একারান্ত পড়েছেন হরি, তাই না? আরো দেখুন, উকারান্ত পড়েছেন সাধু পড়েছেন, ঋকারান্ত পড়েছেন কর্তৃ পড়েছেন, পিতৃ পড়েছেন, মানে কর্তা পিতার উভয়, এইগুলো পড়েছেন। তাহলে কি এর বাইরে কি আর পুংলিঙ্গ শব্দ হয় না? হয়। দেখুন, নতুন শব্দ আপনারা পাবেন। আকারান্ত পুংলিঙ্গ শব্দ গোপা, বুঝতে পারছেন? আকারান্ত পুংলিঙ্গ শব্দ হয় গোপা। রূপ কেমন যায়? গোপাহা, গোপৌ, গোপাহা। কিন্তু এই ক্ষেত্রে কি মজা দেখবেন, ধরুন আমি লিখেছি গোপাহা চালাতি, চালান্তি, কোনটা সঠিক হবে বলুন? কোনটা সঠিক প্রয়োগ? গোপাহা চালাতি, চালান্তি, কোনটা সঠিক প্রয়োগ? দেখুন, এক বচনেও আছে গোপাহা, আবার বহু বচনেও আছে গোপাহা। তাহলে গোপাহা চালাতি যখন বলবেন এটাও ঠিক, আবার যখন গোপাহা চালান্তি বলবেন এটাও ঠিক। তো খুব গন্ডগোল সৃষ্টি করা এই সমস্ত শব্দ। জাস্ট মনে রাখুন, অত মুখস্থ করার কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে। আমরা আমাদের শব্দগুলো পড়লেই আমাদের হয়ে যাবে, আশা করি কাজ আমরা করতে পারবো। দীর্ঘিকারান্ত শব্দ আছে, আমরা এতদিন পড়ে এসেছি নদী, তাই না? নদী শব্দ আমরা পড়ে এসেছি। এবারে যদি আপনাদের সামনে দেওয়া হয় সুধি, স্যার তাহলে এটাও তো নদী শব্দের মতো চলবে? আগে না, এই সুধি চলবে পুংলিঙ্গ, সুধিহি, সুধিয়ৌ, সুধিয়াহা, এরকম রূপ চলে। মনে রাখার কোনো প্রয়োজন নেই, জাস্ট আমি ভ্যারাইটি গুলো আপনাদেরকে জানাচ্ছি। উকারান্ত রূপ চলে খালাপু, দীর্ঘ, দেখুন খালাপু, খালাপবৌ, খালাপবাহ। মুখস্থ করার প্রয়োজন নেই, জাস্ট দেখে রাখুন। যদি মানে কখনো কি খলপু মানে? খল মানে কে? খল মানে যিনি শয়তান, খারাপ মানুষ, তিনি খল, খল, হ্যাঁ, আচ্ছা তাই না? আচ্ছা। খালাপু। তো মুখস্থ করার প্রয়োজন নেই এইগুলো, আমি জাস্ট আপনাদের ভ্যারাইটি গুলো বলছি। কিন্তু হ্যাঁ, আমরা যেগুলো পড়ে এলাম, উকারান্ত, হস্তিকারান্ত, ঋকারান্ত, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। পরিষ্কার? খালাপু মানে হচ্ছে কি জানেন তো? খালাপু মানে কিন্তু খারাপ না, মানে খারাপ। খল মানে হচ্ছে ধরুন কোনো নোংরা জিনিস, খারাপ জিনিস। পু মানে পরিষ্কার করা, তো যে খারাপ জিনিস পরিষ্কার করে, বুঝতে পারছেন? খালাপু, যিনি নোংরা জিনিস, খারাপ জিনিস, দুষ্ট লোককে দমন করেন, খারাপ জিনিসকে পরিষ্কার করেন, তিনি খালাপু। পরিষ্কার? উকারান্ত শব্দ দেখুন, গৌহ, গৌহু, গাবৌ, গাবাহা। একটু আগে আমরা পড়ে এলাম শব্দ না, গ্লৌ, গ্লৌহু, গ্লৌ মানে চাঁদ পড়ে এলাম না? গ্লৌহু, গ্লাবৌ, গ্লাবাহা, একটু আগে পড়ে এলাম আমরা, গ্লাবাহা এখানে পড়ে এলাম।
একই রকমের শব্দ। গ্লৌহু, গ্লো শব্দ, গ্লো ওকারান্ত শব্দ, গো গ্লো। এত ভ্যারাইটি আমাদের সামনে আছে, বুঝতে পারছেন? আপনারা কেবলমাত্র রাম শব্দের 21টা রূপ মুখস্থ করেছিলেন, তাই না? তাহলে গোপাল শব্দের 21টা রূপ মুখস্থ করতে হবে না? হরি শব্দের 21টা, সুধী শব্দের 21টা, সাধু শব্দের 21টা, খালাপুর 21টা। বুঝতে পারছেন কোথায় গিয়ে দাঁড়াবে? কর্তার 21টা, পিতৃর 21টা, গৌ 21টা। হ্যাঁ কি না? বুঝতে পারছেন? তো এইভাবে চলে পুংলিঙ্গ শব্দ। নিজেরা চেষ্টা করুন, প্রাতিপদিক বার করুন, কি হবে? নাম্বার 2 কি হবে? তাড়াতাড়ি বলে আমরা সামনে যাব, এখানে আমরা সময় অতিবাহিত করে এটা করবো না। हरि প্রাতিপদিক বলার চেষ্টা করুন। উনি, হ্যাঁ, ইয়াতিহি, यति গিরিহি। गिरि লিখে রাখুন আসিহি, আসি তরোয়াল। শব্দ জুড়ুন ইকারান্তে, আসিহি। নেক্সট, এগুলো তো সোজা। গুরু, বটু, পটু, মনু, পটু, প্রভু, ইশু। শব্দ যোগ করুন, ইশু। ইশুভি প্রতিয়োৎস্যামি পূজার্হা বরিসূদনা, গীতার লাইন আছে। তীর, ইশু শব্দের অর্থ তীর। ইশু, ইশু, ইশাবাহা। যোগ করুন, যোগ করুন। এই জন্যই বলেছি আমি যোগ করতে, লিস্ট বানাতে। আর অর্থ যদি বুঝতে না পারেন, অর্থ লিখে রাখবেন। ধাতা, নেতা, বক্তা, যোদ্ধৃ, দ্রষ্টা, জ্ঞাতা সবই জানেন, তাই না? ধাত্রী, নেত্রী, বক্ত্রী, যোদ্ধৃ, দ্রষ্ট্রী, জ্ঞাত্রী, এই রূপ হবে প্রাতিপদিক। এখানেও নানান প্রাতিপদিক দেওয়া আছে, সবকিছু আমাদের প্রয়োজন নেই এখন, আপনারা যেহেতু করেছেন, তাই না? শব্দগুলো এখানে চেনানো হচ্ছে যে আপনারা কতটা শব্দ চিনতে পাচ্ছেন। আচ্ছা, অনেক শব্দ তো পাচ্ছি, সেগুলো যোগ করতে থাকুন। কবি হি শিশু, পিতা গৌহু, রবি সাধু, ভ্রাতা কবি জামাতা বিষ্ণু। যোগ করুন বিষ্ণু। উকারান্ত শব্দ যোগ করেছিলেন? না হলে যোগ করুন বিষ্ণু। জগৎ গুরু, হরি, মুনি, ভানু, বিধাতা, নেতা, অরিহি। অরিহি যোগ করুন ইকারান্ত, অরিহি। লিখেছিলেন? শত্রু লিখেছিলেন মনে হয়। লিখুন ব্যাধিহি, ব্যাধিহি। ইকারান্তে যোগ করুন ব্যাধিহি। হনুহু যোগ করুন, হনুহু, হনুমান, হনুহু। ইকারান্তে যোগ করবেন নিধিহি, সম্পদ। যোগ করুন উকারান্ত, পঙ্গুহু, উকারান্ত, পঙ্গু। 10 নম্বর যোগ করবেন অলিহি, মৌমাছি, পুংলিঙ্গ, ইকারান্ত। উপাধিহি, ইকারান্ত, পুংলিঙ্গ। ভিক্ষুহু, উকারান্ত, পুংলিঙ্গ। অঞ্জলিহি, পুংলিঙ্গ। আপনারা বলেন না এষা পুষ্পাঞ্জলিহি, কেন এষা কেন বলেন? এখন বুঝতে পারছেন কেন এষা বলেন? কোন লিঙ্গ তাহলে? পুংলিঙ্গ। এষা পুষ্পাঞ্জলিহি। ওকে, এই দেখুন, লিখুন নারাপতি, বনস্পতি লিখুন, ইকারান্ত পুংলিঙ্গ লিখুন। হয়েছে? বলুন কি হবে? নাম্বার 1, এক বচন দেওয়া আছে, বহু বচন, দ্বিবচন নির্ণয় করুন, কি হবে? জ্যোতি, জ্যোতি, বসতি, ইয়তি, 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 ইয়তি। ইয়তি, অতি, দীর্ঘি, তয় দীর্ঘি,
বসতः আর যতয়া বসন্তি यतयः বসন্তি वसन्ति। नेक्स्ट 6 কি হবে? বিষ্ণু মধুরস্বরং করতি বিষ্ণু না, বেণুঃ মধুর বেণুঃ বেণুঃ ও বেণু ও সরি বেণু মধুরস্বরং করতি বেণু মধুরস্বরং কুরুতः বেনবः মধুরস্বরং কুর্বন্তি। বেণवः মধুরস্বরম কুর্বন্তি। ওকে, এরকম সব আছে দেখুন, কপিহি পঙ্গুহ ধ্বনিহি। করুন তাহলে 3 নাম্বার বলুন, বাকিরা বলুন 3 নাম্বার কি হবে? ধ্বনিহি ভবতি। বাকিরা বলুন ধ্বনিহি ভবতি, তারপরে কি হবে? কেউ নেই নাকি? যাই হোক, চলুন তাহলে সামনে নাম্বার অ্যাড করুন। দয়ালুহু, উকারান্ত শব্দ যোগ করুন। দয়ালুহু। ध्वनिः ध्वनि ध्वन्यः ध्वन्यः ध्वनयः ध्वनयः कपिः कपि कपयः ध्वनिः ध्वनि ध्वनयः। ওকে, পারাশুহু লিখে রাখতে পারেন। পারাশুহু পারাশুহু কুঠার কুঠার। পারাশুহু अस्ति, দ্বিবচন কি হবে? পারাশু স্তः। বহুবচন পরশু স্তः। পারাশু স্তः। হ্যাঁ, বহুবচন কি হবে? পরশবः সন্তি। হ্যাঁ, পরশবः সন্তি। পরশবः সন্তি। পদাতিহি পুংলিঙ্গ শব্দ লিখে রাখুন। পদাতিহি, পদাতি মানে সেনা সৈনিক। পদাতিহি শৌর্যেন যুধ্যতে, মানে পদাতি খুব শৌর্যের দ্বারা যুদ্ধ করছে। পদাতি শৌর্যেন যুদ্ধেতে। পদাতয়ঃ শৌর্যেন যুদ্ধন্তে। যুদ্ধন্তে, খুব সুন্দর। ভীরুহু উকারান্ত শব্দ লিখে রাখতে পারেন। ভীরুহু ভীরুহু পলায়তে পলায়েতে পলায়ন্তে। ভীরুহু। ভীরু দীর্ঘকার হবে পলায়তে। ভীরয়ঃ ভীরয়ঃ পলায়ন্তে, একদম পলায়ন্তে। লিখে রাখতে পারেন সহিষ্ণুহু উকারান্ত। সহিষ্ণুহু মানে যে সহ্য করেন। কষ্ট সহিষ্ণুহু ফলম প্রাপ্নোতি, কষ্ট সহ্যকারী ফল পায়। ওকে, এটা কষ্ট সহিষ্ণুঃ ফলং প্রাপ্নোতি। কষ্ট সহিষ্ণু ফলং প্রাপ্নুত। কষ্ট প্রাপ্নুতঃ কষ্ট সহিষ্ণবঃ ফলং প্রাপ্নুবন্তি। ফলম প্রাপ্নুবন্তি। এইভাবে নানান ভাবে দেখুন, ইস্যুহু নিয়ন্তা কার্যকর্তা অভিনেতা, নানান আছে নানান। দেখুন এরপরে কবিহি ইকারান্ত। ইকারান্ত সবকিছু এখানে দেওয়া আছে, দেখুন কত কিছু দেওয়া আছে। দেখুন এই কপি যেখানে দেওয়া আছে এখানে সব বসবে। কপিহি খাদতি, কপি খাদতঃ, কপয়ঃ খাদন্তি। তেমনই এখানে কি বসবে? এটা শত্রুহু পলায়তে, শত্রু পলায়েতে, শত্রবঃ পলায়ন্তে। আমরা আজকে কি পড়ছি বুঝতে পারছেন তো? কেবলমাত্র পুংলিঙ্গ শব্দ পড়ছি, উকারান্ত ইকারান্ত এগুলোতেই পড়ে আছি কেবল, সামনে এগোচ্ছি না। কিন্তু
দেখুন আরিহি বক্তরি হোম টাস্ক করবেন, করুন তো। পেজ নাম্বার 14 লিখে রাখুন, পেজ নাম্বার 14, পেজ নাম্বার 14। হ্যাঁ লিখে রাখুন সারথিহি, পুংলিঙ্গ শব্দ ইকারান্ত, সারথিহি শব্দ তৈরি করতে শিখতে হবে আমাদেরকে। সারথিহি লিখে রাখুন, সারথিহি। সারথি, সারথি, সারথয়। হ্যাঁ, সারথয়ঃ, সারথয়ঃ। হ্যাঁ, ঠিক তেমনি সারথ, বিন্দুহু উকারান্ত লিখে রাখতে পারেন, বিন্দুহু। সাধু, সাধু, বিন্দু, হুম। ওকে, সামনে ইক্ষুহু উকারান্ত লিখে রাখতে পারেন, ইক্ষুহু। ইক্ষুহু মানে আখ, ইক্ষুহু। ইকারান্ত প্রতিনিধিহি, কেন লেখাচ্ছি পরবর্তীকালে আপনাদের সুবিধা হবে এগুলো। ইক্ষুহু প্রতিনিধিহি ইকারান্ত। ওকে, কৃপালুহু তো লিখেছেন। অনেক এখানে উদাহরণ সব আছে, এগুলো আপনারা করতে পারেন, ধীরে 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 করতে পারেন। এগুলো সব মানে আকারান্ত ইকারান্ত এগুলো সব একসাথে আছে, এটাকে একটা আলাদা আলাদা করে লিস্ট বানালে আমাদেরই থেকে যাবে আর কি, ভালো। ওই জন্যই তো বানালাম আপনাদেরকে, ওই জন্যই তো বললাম লিস্ট বানান। ওই জন্যই তো বানালাম, বললাম। আচ্ছা বেশ, সামনের দিকে চলুন দেখি কি আছে। হ্যাঁ খুব সুন্দর আছে, এটা চেষ্টা করুন দেখি। এখানে না মিক্সড প্রয়োগ আছে, আমাদেরকে খুঁজতে হবে যে কি হচ্ছে। দেখুন 1 নম্বর উদাহরণ দিচ্ছি। কি দেখবেন, ক্রিয়াপদ দেখবেন। এখানে দেখুন কি আছে, ধারায়ন্তি মানে বহুবচন দেওয়া আছে, ব্র্যাকেটে মূল শব্দ দেওয়া আছে। তো কি করতে হবে, বচন অনুযায়ী পরিবর্তন করতে হবে। তাহলে জলধি পুংলিঙ্গ শব্দ, যেহেতু আমরা পুংলিঙ্গ প্রকরণ পড়ছি, এখানে যত শব্দ আসবে সব পুংলিঙ্গে আসবে। তাহলে কি হবে, জলধয়ঃ নিধিন ধারয়ন্তি। জলধয়ঃ জলধি সাগর, নিধি সম্পদকে ধারণ করে, তাই না, রত্নাকর বলা হয়, তাই না, রত্নের আকর সাগরকে বলা হয়। 1 নাম্বার চেষ্টা করুন কি হবে, কি হবে। জন্তুহু, জন্তুহু পঞ্জরে অস্তি। আস্তি 2। প্রথম বাকিরাও হবে, বলবেন, বাকিরাও বলুন, না বললে শিখবেন কিভাবে। 2 কি হবে, বিধাত্রী রুট দেওয়া আছে, এক বচনে কি হবে, বিধাতা, विधाता বিধাতা সৃষ্টিম করোতি। তারপরে 3, বাহুহু বিসর্গ, বাহু। স্ফুরতঃ, তাহলে কি হবে, বাহুহু না পুরতঃ দ্বিবচন, তাহলে ও হ্যাঁ, বাহু। বাহু দীর্ঘকার, বাহু খেয়াল স্ফুরতঃ। রাখতে হবে। ঠিক। তারপরে 4, হ্যাঁ, তরয়ঃ অরণ্যে বর্ধন্তে। তরয়ঃ অরণ্যে বর্ধন্তে, তাই কি, উকার দেওয়া আছে তো, উকার মানে ব হয় না, তরবহ, তরবহ হবে, তাই না। 5, বর্ধন্তে, ভালো করে বলবেন। ভ্রাতা, ভ্রাতরৌ, ভ্রাতর, সম্বন্ধ আছে মানে আকার হবে না। হ্যাঁ, ভ্রাতরৌ, भ्रातरः ভ্রাতরৌ পঠতঃ। পঠতঃ দ্বিবচন আছে না, তো ভ্রাতারৌ পঠতঃ।
6 নাম্বার প্রাচ্যাম ড্যাশ উদেতি কি হবে? উদিতি এক বচনে ভানু, ভানুহু উদেতি। তারপরে ভানুহু, আচ্ছা এটা হচ্ছে ভীরু পলায়ন্তে, হ্যাঁ, ভীরবহ পলায়ন রণাঙ্গনাথ মানে রণাঙ্গনাৎ, রণাঙ্গন থেকে রণাঙ্গনাৎ পলায়ন্তে। পলায়ন্তে, হ্যাঁ, ভীরবহ রণাঙ্গনাৎ পলায়ন্তে। 8 ফলানি কোতি ফলানি সন্তি। 9 ভালো করে দ্বিতীয়া, বুঝবেন, ক্রিয়াপদ দেখবেন, হ্যাঁ ক্রিয়াপদ কি আছে? দ্বিবচন। দ্বিবচন, হ্যাঁ, বাহু রামস্য বাহু দীর্ঘৌ স্তঃ। রামস্য বাহু দীর্ঘৌ স্তঃ 10 রশ্মি প্রসারন্তি, রশ্ময়ः প্রসারন্তি। রশ্ময়ঃ প্রসারন্তি, রশ্মি প্রসারিত হচ্ছে। 11 আচ্ছা, সেনাপতি গচ্ছতি, সেনাপতিঃ 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 অগ্রে গচ্ছতি। সেনাপতিঃ অগ্রে গচ্ছতি। আমি বলবো না, 12 থেকে 20 চেষ্টা করুন, নিজেরা চেষ্টা করুন, তৈরি করে নিন, তারপরে আমাকে বলবেন। হয়ে গেছে? हाँ सर, ट्राई करेंगे। হুম सर पहला 12 नंबर होगा सर, कब कवि काव्यम रचतः। হুম 13 नंबर शिशवः क्षीरम पिबन्ति। হুম 14 नंबर नेत्री है, नेता आंदोलनम करोति। আন্দোলনম করোতি। হ্যাঁ, তারপর 15 होगा रवि है, रवि ही लोकम रक्षति। হুম 16 दाता महान भवति। হুম 17 अधि वक्तारः वादं मंडयन्ति। হুম 18 अपशब्दं न वदन्ति, साधवः अपशब्दं न वदन्ति। হুম संचरतः भिक्षु संचरतः। গুড। তারপর और 20
है ध्यानम ध्यान ध्यान धन्यानाम सॉरी धन्यान्यम राशयः सन्ति राशयः सन्ति রাশয় राशयः राशयः सन्ति राशिः राशयः सन्ति ওকে চলুন একটা গল্প আছে পড়া যাক অনেকটা বড় গল্প আছে চলো উজানি ম্যাডাম আছেন নস্কর বাবু আছেন হিরক বাবু আছেন আছি স্যার। হ্যাঁ পড়ুন স্যার পড়ুন একটা গল্প আছে পড়ুন চেষ্টা করুন হ্যাঁ ম্যাডাম পড়ুন আচ্ছা ম্যাডাম পড়ুন তারপরে স্যার পড়বেন হুম আচ্ছা স্বাধ্যায়ান্মা প্রমদঃ হ্যাঁ পুংলিঙ্গ শব্দ দেওয়া আছে এই শব্দ দিয়েই এখানে একটি গল্প লেখা হয়েছে তো সেই অনুযায়ী ওকে হ্যাঁ স্বাধ্যায়ান্মা প্রমদঃ এর অর্থটা আমি বলে দিই একবার তৈত্তরীয় উপনিষদের এটা লাইন স্বাধ্যায়ান্মা প্রমদঃ তো এখানে সন্ধি বোঝা যাচ্ছে না এখানে সন্ধি করা আছে তো কি হবে এখানে स्वाध्यायात् मा प्रमादः मा माने संस्कृते नो ओके प्रमादः माने प्रमाद करा स्वाध्यायात् स्वाध्याय शब्देर पंचमेर एक बचन माने स्वाध्याय থেকে কেউ যাতে বিরত না থাকে নিজের পঠন পাঠন থেকে কেউ যেন দূরে না চলে যায় কেউ যেন প্রমাদ না করে মানে সকলকেই নিজের পঠন পাঠন করতে বলা হচ্ছে এই অর্থ ওকে তো কেউ যেন নিজের পঠন পাঠন না ছেড়ে থাকে হ্যাঁ এবারে পড়ুন समाजः परिवर्तनशीलः सामाजिक व्यवस्था अपि समय समये परिवर्तते आधुनिकी शिक्षण व्यवस्था प्राचीनकालस्य शिक्षणव्यवस्थातः भिन्ना अस्ति इदानीं प्रारम्भिकमाध्यमिकशिक्षार्थं विद्यालयाः उच्चशिक्षार्थम् उच्चतरशिक्षार्थं च महाविद्यालयाः विश्वविद्यालयाः च भवन्ति परन्तु प्राचीनकाले एतेषां सर्वेषां स्थाने गुरुकुलानि भवन्ति स्म কি বোঝা গেল সমাজः परिवर्तनशीलः समाज परिवर्तनशील सामाजिक व्यवस्था अपि समय समय परिवर्तते सामाजिक व्यवस्थाও সময় সময় পরিবর্তিত হয় আধুনিকী শিক্ষণ ব্যবস্থা এখনকার শিক্ষণ ব্যবস্থা প্রাচীনকালস্য শিক্ষণ ব্যবস্থাতः প্রাচীনকালের শিক্ষণ ব্যবস্থা থেকে ভিন্ন अस्ति ভিন্ন ইদানীং এখন প্রারম্ভিক মাধ্যমিক শিক্ষার্থম বিদ্যালয়াः প্রারম্ভিক মাধ্যমিক শিক্ষার জন্য বিদ্যালয়গুলি উচ্চ শিক্ষার্থম উচ্চতর শিক্ষার্থম চ মহাবিদ্যালয়াः বিশ্ববিদ্যালয়াः চ ভবন্তি বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয় এখনকার উচ্চতর শিক্ষার জন্য আছে परन्तु किन्तु प्राचीनकाले सर्वेषां स्थाने गुरुकुलानि भवन्ति स्म सकल प्रकारेर शिक्षा क्षेत्रेर जायगाय गुरुकुलই ছিল প্রাচীন প্রারম্ভিক হোক মাধ্যমিক হোক বা উচ্চতর শিক্ষাই হোক সব ক্ষেত্রেই কিন্তু গুরুকুল ছিল কিন্তু এখন প্রারম্ভিক মাধ্যমিক শিক্ষার জন্য বিদ্যালয় উচ্চতর শিক্ষার জন্য মহাবিদ্যালয় এবং আরো উচ্চ উচ্চ শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় করা হয়েছে ওকে চলুন সেকেন্ড প্যারাগ্রাফ পড়ুন बोल्ड কালিগুলো ভালো করে লক্ষ্য করবেন বাকিটা হ্যাঁ পড়ুন घने अरण्ये सुरम्ये नदीतीरे जनशून्यासु पर्वतगुहासु च ऋषयः निवसन्ति स्म तेषां निवासस्थानम् आश्रमः इति नाम्ना प्रसिद्धम् आसीत् तेषु आश्रमेषु गुरुकुलानि अपि प्रचलन्ति स्म तत्र मन्त्रद्रष्टारः ऋषयः आचार्याः च भवन्ति स्म तेषु कश्चन ऋषिः कश्चन महर्षिः कश्चन च ब्रह्मर्षिः भवति स्म ते न केवलम् आचार्याः अपि तु समाजस्य उन्नायकाः संस्कारकाः च अभवन्
वसिष्ठः विश्वामित्रः च प्रसिद्धौ ब्रह्मर्षि आस्ताम् वाल्मीकिः वेदव्यासः च महर्षि आस्ताम् तौ भारतस्य प्राचीनतमौ प्रसिद्धौ कविः अपि आस्ताम् अनयोः वाल्मीकिः आदिकविः आसीत् सः आदिकाव्यं रामायणं रचितवान् বাহ, খুব ভালো। আমাকে অর্থ কি বলে দিতে হবে? অর্থ কি বোঝা যাচ্ছে? আপনারা পড়ে বুঝতে পারছেন অর্থ? পারছি বুঝতে। বাকিরা অর্থ বুঝতে পারছেন? घने अरण्ये सुरम्ये नदीतीरे जनशून्यासु पर्वतगुहासु च ऋषयः निवसन्ति स्म। ঋষিরা কোথায় নিবাস করতেন? ঘন অরণ্য, সুরম্য নদী তীর, জনশূন্য পর্বত গুহা, এইসব স্থানে। তেষাম নিবাস স্থানম, তাদের নিবাস স্থান আশ্রমः ইতি নামনা প্রসিদ্ধম আसीत्। আশ্রম এই নামে প্রসিদ্ধ ছিল। তেষু আশ্রমেষু গুরুকুলানি, সেই আশ্রমগুলিতে কি চলতো? গুরুকুল চলতো। তত্র মন্ত্রদ্রষ্টারः ঋষয়ः আচার্যাः ভবন্তি স্ম। সেখানে মন্ত্রদ্রষ্টা ঋষিরা থাকতেন। দেখুন, মন্ত্রদ্রষ্টা ঋষি, মন্ত্রদ্রষ্টা ঋষি। ঋষি কি করতেন? মন্ত্র দেখতেন, অনুভব করতেন। এটার চেঞ্জ করুন, মন্ত্রদ্রষ্টারও ঋষি, মন্ত্রদ্রষ্টারः ঋষয়ः। এনারাই যেখানে আচার্য হতেন। তেসু, তাদের মধ্যে কশ্চন ঋষি, কেউ ঋষি হতেন, কেউ মহর্ষি, কেউ কেউ বা ব্রহ্মর্ষি হতেন। না কেবলম আচার্যাः, তারা কেবল আচার্যই ছিলেন না, সমাজের তারা সংস্কারক এবং উন্নায়ক ছিলেন। বিশ্বামিত্র, বশিষ্ঠ তারা ব্রহ্মর্ষি ছিলেন, ব্রহ্মকে জেনেছিলেন। বাল্মীকি, বেদব্যাস, মহর্ষি তারা মহান ঋষি ছিলেন। তো তারা দুজনে ভারতের প্রাচীনতম প্রসিদ্ধ দুজন কবি ছিলেন। এদের মধ্যে বাল্মীকি আদি কবি ছিলেন। সহ আদি কাব্যম রামায়ণম রচিতবান। ভালো করে দেখুন, এই প্যারাগ্রাফে সমস্তই প্রয়োগ হয়েছে কিসের? বেশিরভাগ ইকারান্ত পুংলিঙ্গ শব্দের প্রয়োগ হয়েছে। এবারে নেক্সট প্যারাগ্রাফে আসছে উকারান্ত পুংলিঙ্গ শব্দের প্রয়োগ। দেখুন, বস্তুতঃ ভারতীয় শিক্ষণ পরম্পরায়াः কিঞ্চিৎ বৈশিষ্ট্যম अस्ति। ভারতীয় শিক্ষণ পরম্পরার কিছু বৈশিষ্ট্য আছে। শিশুঃ মাতৃগর্ভে স্থিতः সম্বর্ধনকালতः এব শিক্ষাম প্রাপ্নোতি। শিশু যখন মাতৃগর্ভে থাকে তখন থেকেই সে বেড়ে ওঠার শিক্ষা পেতে শুরু করে। अतः माता तस्य प्रथम गुरुः भवति। माई तार प्रथम गुरु হয়ে ওঠে। जन्मानन्तरं, जन्मेर पर पिता अन्ये च ज्येष्ठाः जनाः तस्य गुरवः भवन्ति। जन्मेर पर पिता অন্যান্য জ্যেষ্ঠরা তার গুরু হয়ে ওঠে। এবং এইভাবে শিশুः বাল্যকালে গৃহে এব প্রাথমিকীম শিক্ষাম প্রাপ্নোতি। বাল্যকালে গৃহেই সে প্রাথমিক শিক্ষা লাভ করে। यथा समयम, তারপর যত সময় এগোয়, তস্য উপনয়ন সংস্কারः ভবতি, তার উপনয়ন সংস্কার হয়। উপনয়নানন্তরম বটুঃ গুরুকুলে প্রবেশম অর্হতি। উপনয়নের পরে সেই শিশু গুরুকুলে প্রবেশ করার যোগ্যতা অর্জন করে। পিচ বটঃ, সেই শিশুরা ঋষিণাম মার্গদর্শনেন স্ব বিষয়ে নিষ্ণাতাঃ ভবন্তি। ঋষিদের মার্গদর্শনের দ্বারা নিজের নিজের বিষয়ে নিষ্ণাতা হয়ে ওঠে। তারপরে অনেক বড় আছে। আচ্ছা, যাই হোক, গুরুকুলস্য বাতাবরণম শান্তিপ্রদম ভবতি। গুরুকুলের বাতাবরণ কেমন? শান্তিপ্রদ। আশ্রমম পরিতঃ, আশ্রমের চারিদিকে বিবিধাः বৃক্ষাः লতাः চ শোভন্তে, বিভিন্ন বৃক্ষ এবং লতা শোভিত হয়। তত্র হরিণাः ময়ূরাः অন্যে অপি চ বন্যজন্তবः স্বচ্ছন্দম ভ্রমন্তি। সেখানে হরিণেরা, ময়ূরা এবং অন্যান্য বন্য জন্তুরা স্বচ্ছন্দে ঘোরাফেরা করে। তত্র গাবঃ অপি ভবন্তি, গরুড়াও সেখানে থাকে। ছাত্রাः গুরূণাম গবাম চ সেবাম কুর্বন্তি, ছাত্ররা গুরুর এবং গরুর সেবা তারা করে। তে আশ্রম নিয়মান শ্রদ্ধয়া পালয়ন্তি, তারা আশ্রম নিয়মগুলিকে শ্রদ্ধার সাথে পালন করে।
वैदिककाले पौराणिककाले च गुरुकुलस्य प्रसिद्धिः अधिका आसीत्। वैदिक काले एवं पौराणिक काले गुरुकुलेर प्रसिद्धि अधिक ছিল। न केवलं राजपुत्राः, केवलमात्र राजपुत्रই না, ऋषिपुत्राः श्रमिकपुत्राः अपि गुरुकुले पठन्ति स्म। ऋषिपुत्र श्रमिकपुत्र এরাও গুরুকুলে পঠন পাঠন করত। ते गुरुकुलात् सर्वविधां शिक्षां प्राप्य, তারা গুরুকুল থেকে সব ধরনের শিক্ষা পেয়ে রাষ্ট্রस्य आदर्श नागरिकाः भवन्ति स्म, রাষ্ট্রের আদর্শ নাগরিক হয়ে উঠতেও। तत्र पठित्वा, সেখানে পড়ে, ते न केवलं वेद उपनिषद पुराण दर्शनादि शास्त्रेषु, তারা কেবলমাত্র বেদ উপনিষদ পুরাণ দর্শন আদি শাস্ত্রেই নয়, नानाविधासु शिल्पकलासु विविधासु शास्त्रविद्यासु चापि पटवः भवन्ति स्म, नाना प्रकार शिल्पकला এবং বিবিধ শাস্ত্রবিদ্যাতেও তারা পারদর্শী হয়ে উঠতো। अर्जुनः धनुर्विद्यायां पटु आसीत्, अर्जुन যেমন ধনুর্বিদ্যাতে পটু ছিল। ভীমः দুর্যোধনः च গদাবিদ্যায়াं পটু अस्ताम, ভীম এবং দুর্যোধন এরা গদাবিদ্যাতে পটু ছিলেন। কৌরব পাণ্ডবানাম গুরুঃ দ্রোণাচার্যः একলব্যस्य अपि গুরুঃ आसीत्, কৌরব পাণ্ডবদের গুরু দ্রোণাচার্য, তিনি একলব্যের গুরু ছিলেন। परंतु एकलव्यः गुरुकुले न पठितवान्, किन्तु एकलव्य तो गुरुकुले पठन्नि। द्रोणाचार्यस्य प्रतिकृतिः एव तस्य गुरुः आसीत्, द्रोणाचार्येर प्रतिमूर्ति तार गुरु छिल। गुरुकुले पठित्वा कश्चन नेता भवन्ति स्म, केउ केउ नेता होतो, कश्चन वक्ता, केउ वक्ता होतो, कश्चन च योद्धा, केउ योद्धा होतो। सन्दीपनि महर्षेः गुरुकुले पठित्वा कृष्णबलरामः च योद्धारौ অভবতাম, সন্দীপনী মহর্ষির গুরুকুলে পড়াশোনা করেই কৃষ্ণ বলরাম যোদ্ধা হয়ে উঠেছিলেন। আপনারা যদি কখনো মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে যান, মহাকালেশ্বর তো আছেই, পাশেই সন্দীপনী আশ্রম আছে। এই আশ্রমেই কৃষ্ণ বলরাম শিক্ষা পেতেন, শিক্ষা লাভ করতেন, যোদ্ধা হয়ে উঠেছিলেন। তার একটা মিউজিয়ামও করা আছে। 64 প্রকার শিল্পকলা আমাদের সংস্কৃত সাহিত্যে প্রসিদ্ধ। কৃষ্ণ যে 64 কলা রকমের শিল্পকলাতেই পটু ছিলেন, তার সেখানে উদাহরণ, তার বিভিন্ন মূর্তি বিভিন্ন স্কাল্পচারের মাধ্যমে প্রকাশিত হয়েছে। খুব সুন্দর। যদি কখনো উজ্জয়িনী যান, ঘুরবেন, কাছেই, খুব সেখান থেকে খুব একটা দূরে না, 10-12 কিলোমিটারের মধ্যেই সন্দীপনী মহর্ষি গুরুকুল, খুব সুন্দর। আমি গিয়েছিলাম, খুব সুন্দর জায়গা। যাই হোক, তো বক্তারাও নেতারাও বললাম এটা, হ্যাঁ, তারা বক্তা এবং নেতাও হয়ে উঠেছিলেন। तस्मिन् गुरुकुले दरिद्रा सुदामा अपि अपठात्, সেই গুরুকুলে দরিদ্র সুদামাও পড়েছেন। কৃষ্ণः সুদামা চ বন্ধু अस्ताम, কৃষ্ণ এবং সুদামা দুজনে বন্ধু ছিলেন। তয়োঃ মৈত্রী ইতিহাস প্রসিদ্ধা अस्ति, তাদের মৈত্রী ইতিহাস প্রসিদ্ধ। अनेन स्पष्टं भवति यत् गुरुकुले भूपतेः दरिद्रस्य च सुनवः सार्थम् एव पठन्ति स्म, গুরুকুলে ভূপতেः রাজার এবং দরিদ্রের ছাত্ররা পুত্ররা একদম একসাথে পঠন পাঠন করত। তেষাং মধ্যে সমানতা আसीत्, তাদের মধ্যে সমানতা ছিল। উচ্চ নিচু ভাবস্য তত্র সর্বদাপি অবকাশः ন आसीत्, উচ্চ নিচু ভাবের কোনো অবকাশই সেখানে ছিল না। সৌহার্দ্যপূর্ণে বাতাবরণে স্থিত্বা ছাত্রাः বিবিধ বিদ্যানাং বেত্তারাः ভবन्ति স্ম, সৌহার্দ্যপূর্ণ বাতাবরণে থেকে তারা বিবিধ প্রকার বিদ্যার জ্ঞাতা হয়ে উঠত। বেত্তা মানে জ্ঞাতা। प्राचीन काल की शिक्षा केवलम गुरुकुलम यावत सीमिता न भवन्ति स्म, प्राचीन शिक्षा केवल गुरुकुले सीमाबद्ध থাকতো না। गुरुकुलात् प्रतिनिवृत्य गृहस्थाश्रमं प्राप्य अपि स्नातकाः आजीवनं स्वाध्याय निरताः भवन्ति स्म, गुरुकुल থেকে তারা বাইরে বেরিয়ে এসে যখন গৃহস্থাশ্রমে প্রবেশ করত, সেখানে প্রবেশ করেও তারা আজীবন বিভিন্ন বিদ্যার চর্চা করতেই থাকতো। अतएव समावर्तन समारोहे गुरुः उपदिशति स्म, যখন তাদের কনভোকেশন সমাবর্তন সভা হতো, তখন গুরু তাদের কি বলতেন? সত্যম বদ ধর্মং চর স্বাধ্যায়ান মা প্রমদঃ, সত্য বলো, ধর্ম আচরণ করো, নিজের অধ্যয়ন থেকে পিছিয়ে যেও না। এইভাবে এখানে এই কাহিনী কথা শেষ হচ্ছে। আপনারা পড়বেন, খুব সুন্দর। বিভিন্ন শব্দ আমরা বেশিরভাগ ইতিমধ্যে পড়ে ফেলেছি, নতুন নতুন শব্দ সেগুলো আমরা নোট করতে থাকছি। তো এই হচ্ছে আজকে আমাদের পুংলিঙ্গ অকারান্ত আকারান্ত না অজন্ত পুংলিঙ্গের আজকে আমাদের পাঠ ছিল। তো আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করলাম।
আপনারা কতটা বুঝতে পারলেন তো আপনারাই প্রমাণ। বলুন আপনারা কতটা বুঝতে পারলেন। আগেও তো ক্লাস করেছেন, বিভিন্ন লিঙ্গের তো ক্লাস আগেও তো হয়েছে, আজকেও হলো। তো আশা করি আরো ভালো করে বুঝতে পারবেন হয়তো। হুম, বলুন ম্যাডাম, কোনো প্রশ্ন থাকলে বলুন বলুন। না, আমরা খুব ভালো বুঝতে পেরেছি, আমি তো অন্তত বুঝতে পেরেছি ভীষণ ভালো। আর আগে একটু পড়া ছিল বলে আরো ক্লাসটা করে বেশ মানে অনেকটা বেশি আর কি একটা যাকে কি বলবো এই জন্যই তো অনুধাবন সেকেন্ড করা। লেভেল পড়ার সুবিধা, কারণ হুম, ফার্স্ট লেভেল কমপ্লিট করা থাকলে সেকেন্ড লেভেল হুম। অনায়াসেই এগিয়ে যাওয়া যায়, কারণ নির্দ্বিধায়। এই জন্যই তো সুবিধা। আমরা অনেকদিন ধরে আপনার অপেক্ষা করছিলাম, এটাই আজকে একদম খুব শান্তি পেয়ে গেলাম। তাহলে আজকে এখানে শেষ করি, যদি বাকিদের কোনো প্রশ্ন না থাকে। প্রত্যেকদিন আর হপ্তাতে স্যাটারডে যে শনিবারেই আপনার ক্লাসটা থাকবে তো? শনিবারেই আমি ক্লাস নেব, হ্যাঁ। ঠিক। তাহলে চলো শেষ করি। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। খুব ভালো থাকুন।